এখান থেকে মার্কেটের মোমেন্টাম কি আছে, ধরে নাও তুমি এই মোমেন্টাম ধরছো, ঠিক আছে, এই মোমেন্টাম, তাহলে মার্কেটের মোমেন্টাম কোন সাইডে আছে? মার্কেটের সেন্টিমেন্ট আছে বর্তমানে আপে আছে। আপওয়ার্ড সাইডে আছে, ঠিক আছে। একটু জুম করি। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই এখান থেকে আমরা ধরবো, এই জায়গা থেকে ধরবো এই জায়গা পর্যন্ত, তাও বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে দাদা ধরি। একটা একটা ইয়ে করি যে বর্তমানে যে ট্রেডটা চলতেছে, তো হ্যাঁ, আমার ট্রেডের ম্যাক্সিমাম ট্রেডের লজিক হইতেছে যে সেন্টিমেন্ট যখন আপ ডিরেকশন থাকে, ওপেন এরিয়া আপে শিফট হয়ে যায়, তখন হচ্ছে যে কোনো ক্যান্ডেল দুই তিনটা ক্যান্ডেল পাওয়ার ক্যান্ডেল একসাথে অ্যাটাক করে যদি ওপেন হয়ে ওই ক্যান্ডেলটা উইকের কাছাকাছি আছে, তখন আমি একটা ট্রেড দিয়েছি। এখানে এই যে এখান থেকে হ্যাঁ 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 এখান থেকে। এই সেফটি মার্জিনগুলো যেরকম আমি ডব্লিউআর স্ট্র্যাটেজি, যেটা আমি অ্যাডভান্স টাইপের ইউজ করতাম, যেটা আমি পাবলিক করিনি সেইভাবে, ঠিক আছে, সেটা মানে আমি এইটা, আমি ট্রেড করি আর কি। সেটা এইটা ঠিক, যেটা আমি এখনো পাবলিক করিনি। তো এখান থেকে দেখো বেসিক্যালি কি হচ্ছে না হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখান থেকে এই জায়গার থেকে আমরা দেখবো এই জায়গা পর্যন্ত, ঠিক আছে। এরপরে মার্কেটে কি হবে আমি আর দুটো তিনটে ক্যান্ডেল দেখি, দেন তোমাদের আমি বলছি। তো এখান থেকে ফার্স্ট অফ অল এই ক্যান্ডেলটা থেকে আমরা কি বুঝতে পারছি যে এই ক্যান্ডেল একটা বাইং বাইং মার্কেট কাজ করেছে, বায়ার্স কাজ করেছে, ইয়েস অর নো? কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেন দেখলাম এখান থেকে যে মার্কেট ট্র্যাপ করেছিল বায়ার্সদেরকে, মানে এই সেলার্সরা, বায়ার্সরা যে ট্র্যাপ করেছিল সেলার্সদেরকে, তো সেলার্সরা এখান থেকে ফুলফিল করেছে। তো এটা আমাদের পিপিআর এর কনসেপ্ট হচ্ছে কি হচ্ছে না, এখানে কাজ দিল, দিয়েছে, পিপিআর এর কনসেপ্ট এখানে কাজ করেছে। দেখলাম মার্কেট এটাকে ফুলফিল করে দিয়েছে, প্লাস যদি দেখি আমি হালকা পাতলা যদি জোন এখান থেকে একটু আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি, তো এখান থেকে আমি একটা মিনি জোন মার্কেটে দেখতে পাচ্ছি, বায়াসের একটা মিনি জোন মার্কেটে দেখতে পাচ্ছি, যেহেতু এখান থেকে একটা বায়াস উঠেছিল। তো ওই কারণেই আমি জাস্ট একটা অনলি এক্সট্রা কনফার্মেশনের জন্য আমি তোমাদেরকে এটা বললাম যে এই জোনটা তোমরা ধরতে পারো, এরকম একটা জোন কাজে লাগালে বা সামথিং সামথিং যে কোনো কিছু কাজে লাগাতে পারো। তো এখান থেকে দেখলাম যে সেলার্সটা টোটাল এখানে ট্র্যাপ হয়ে গেছে। আর তোমরা, আরে বারবার ধর এটা কেন হচ্ছে? আর এখান থেকে ভালো মতন করে যদি তুমি এখান থেকে স্টার্ট করে দেখো, তো এই মোমেন্টামটা দেখে, বিট্টু আছে, জয়েন আছে বিট্টু, আছে কি নেই? নাই বলো। দেখো দেখো আছে কি নেই। নেই, ঠিক আছে, ক্লাস করার ইচ্ছা নেই, যাই হোক। তো এখান থেকে অ্যারে এক্সেশনের কাজটা আমি ধরতে পারছি, হ্যাঁ অ্যারে দাদা ধরা এক্সেশন, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ধরা যাচ্ছে। আমি হালকা পাতলা ধরতে পারছি। প্লাস দেখো এই যে মার্কেটে তিনটে ক্যান্ডেল বাইং সাইডের জন্য ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, তো এই তিনটে ক্যান্ডেল মার্কেট বাইং সাইডের জন্য বানানোর কারণ কি, বা এই তিনটে ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারছি? দাদা এখানে তো তিনটা ক্যান্ডেল হইতেছে, যে প্রথম যে গ্রিন ক্যান্ডেল এখানে সেলার মোটামুটি একটা কাজ করছে, তারপরে হইতেছে ২ নম্বরটা গ্রিন ক্যান্ডেল এখানে তো মোটামুটি বায়ার কাজ করছে, তারপরে হইতেছে যে এই ক্যান্ডেল বড় ক্যান্ডেলটা এখানে তো মোটামুটি তার পাওয়ারই আছে, পাওয়ার ক্যান্ডেলই আছে। দেখো এই যে ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, এরপরে যে তোমরা ডাইরেক্ট রিভার্সাল যখন ট্রেড মারবে যে হ্যাঁ এখানে টোটালি বায়ার সাথে ক্ষমতা শেষ করে ফেলেছে বলে রিভার্সালে ট্রেড মারবে না, কোনোদিন এইভাবে ঠিকঠাক করে ট্রেড মারতে যাবে না। দেখো এখানেও বায়াস কাজ করেছে, কিন্তু এখানেও বায়াস কাজ করেছে, বাট বায়াস এখানেও ডোমিনেট করার চেষ্টা করছে, এখানেও মার্কেট কাজ করার চেষ্টা করছে। তো এখান থেকে মার্কেট ফুলফিল করার চেষ্টা করেছিল কিন্তু পারিনি সেলার্সরা, ঠিক আছে। এখান থেকেও মার্কেট তারপরে কাজ দিয়েছে, ঠিকঠাক করে কাজ করেছে, এখানে রিভার্সাল খাচ্ছে মার্কেট, কিন্তু খুব মানে ভালোভাবে রিভার্সাল খেতে পারছে না, উইকগুলোকে ফুলফিল করতে পারছে না, বুঝতে পারছি আমি। সেইখানে দেখো সেলার্সটা মার্কেট এন্ট্রি নিচ্ছে, সেলার্সটা মার্কেট এন্ট্রি নিচ্ছে। এখান থেকেও দেখলাম যে এখানে একটা ভালো মতো সেলার্সটা কাজ করেছে এখানে, দেন মার্কেট এখান থেকে একটা রিভার্সাল খেয়েছে বা সামথিং কন্টিনিউ খেয়েছে, মানছি। দেন এখান থেকে এই ক্যান্ডেলের বেলা এখান থেকে মার্কেটে রিভার্সাল খায়নি, যেটা প্রিভিয়াস টাইমে মার্কেট খাচ্ছিল সেটা এখানে খায়নি, ঠিক আছে। তো সবসময় এই একটা ক্যান্ডেল দেখে যে রিভার্সালের জন্য ডাইরেক্ট ট্রেড মেরে দেবে এরকম কোনোদিন করতে যেও না, বুঝতে পারছি আমি, হ্যাঁ দাদা। ওরকম কোনোদিন করতে যাবে না। তো এখান থেকে আমরা এই তিনটে ক্যান্ডেলের মোমেন্টাম থেকে বুঝতে পারছি যে বায়ার্স এখানে স্ট্রংভাবে উপরের দিকে গিয়েছে, ইনক্রিমেন্ট ভাবে। দেন দেখলাম একটা সেলার্স ক্যান্ডেল, দেন দেখলাম একটা বায়ার্স ক্যান্ডেল, মানে বোথ পার্টি মার্কেটে চেষ্টা করছে ডোমিনেট করার। দেন এই ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারলাম যে সেলার্সের ক্যান্ডেলের মধ্যে যে বায়ার্সরা একটা ভালো মতন কাজ করেছে, বায়ার্সরা সেলার্সদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে, কিন্তু ট্র্যাপে সেলার্সরা পড়ে গিয়েছে, পড়ে গিয়ে তাদের এখানে যেহেতু পুরো ক্ষমতা তারা এখানে ইউজ করেছে, তার কারণে কি এইটুকুনি দেখে আমরা বুঝতে পারছি, জাস্ট এইটুকুনি দেখো, এখান থেকে এইটুকুনি দেখো, এইটুকুনি দেখে আমরা বুঝতে পারছি যে এখানে সেলার্সের ক্ষমতা খুব একটা নেই, আছে কি? নেই, এখানে বায়াসের ক্ষমতা আছে।
যদি সেলার্সের ক্ষমতা এখানে থাকতো তো এই ক্যান্ডেলটার পরে সেলার্স এখানে এন্ট্রি করার চেষ্টা করত অ্যাকর্ডিং আওয়ার্স পিপিআর রুলস, বাট পারিনি। কেন পারিনি? তার কারণ বায়াসের কাছে মানে সেলার্সের কাছে খুব একটা ক্ষমতা নেই এখানে, দ্যাটস ওয়াই। তো দেখলাম এখানে এই জায়গায় এইবার সেলার্সটা তাদের ক্ষমতাটাকে ইউজ করেছে, তারা ভালো মতন এখানে কাজ করেছে, ভালো মতন তাদের প্রেশার একটা ইউজ করেছে, দ্যাটস মিন আমরা এখান থেকে বুঝতে পারছি। প্লাস মার্কেটের জোনের কাছেও আছে, যদি তুমি জোনটাকে ধরো। দেন তারপর একটা দেখলাম যে বায়াস একটা স্ট্রং ক্যান্ডেল মার্কেটে কাজ করলো, ক্রিয়েট করলো, বায়াস একটা স্ট্রং ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট করলো। দেন এরপরে এই উইকটা দেখে আমরা বুঝতে পারছি যে উইকের মধ্যে একটা সেলিং প্রেশার মার্কেটে আছে কি নেই? সেলিং প্রেশার, হ্যাঁ আছে। সেলিং প্রেশার আছে, বা বলতে পারি সেলার সেখানে কাজ করেছে। তারপর দেখলাম আবার একটা, যেহেতু সেলিং মার্কেটে টোটালি 100% বলে কোনো কিছু এক্সস্ট হয় না, সেই কারণে বায়ার সেলার সেখানে আবার একটা এন্ট্রি নিল। দেন মার্কেট দেখলাম ইনক্রিমেন্টভাবে উপরে যাচ্ছিল, ঠিক আছে, বুঝতে পারলাম, এইটুকুনি আমরা বুঝতে পারলাম। দেন এরপরে দেখলাম যে একটা সেলিং ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট করলো, সেই ক্যান্ডেলটার মধ্যে দেখলাম যে একটা বাইং প্রেশার মার্কেটে ক্রিয়েট করেছে এখান থেকে। তো যেহেতু প্রিভিয়াস টাইমে বায়াসটা কীভাবে গিয়েছে, আনস্টেবল অর্ডার ফ্লোতে গিয়েছে, প্রথমে একটা স্মল ক্যান্ডেল, তারপর একটা বিগ ক্যান্ডেল, তারপর একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল। তো কী করেছে, এই অর্ডার ফ্লো থেকে কী বুঝতে পারলাম যে মার্কেটটা ডিক্রিমেন্ট ঘটিয়েছে এখানে, ঠিক আছে। ডিক্রিমেন্ট অনেকভাবে ঘটাতে পারে মার্কেট, বুঝতে পারছি, ডিক্রিমেন্ট অনেকভাবে ঘটাতে পারে। তো এখান থেকে দেখলাম যে মার্কেট এই যে ক্ষমতা নিয়ে উপরের দিকে যাচ্ছিল, তারা এখানে, আরে কেরা জয়েন করবে এখন, ওকে, তারা এখানে তাদের ক্ষমতা কি হয়েছে, ডিক্রিমেন্ট ঘটেছে, তাই না, অনেক। হ্যাঁ দাদা। ওকে, তো এরপরে দেখলাম সেলার্স মার্কেটে এলো, সেলার্স কি হলো, সেলার্স ক্যান্ডেলের মধ্যে দেখলাম বায়াস ভালো মতন কাজ করলো। তো এখান থেকে আমরা একটু ধরতে পারছি যে হ্যাঁ, যেহেতু এখানেও এই সে বাইং ক্যান্ডেলের মধ্যে সেলিং প্রেশার মার্কেটে আছে, এই বাইং ক্যান্ডেলের মধ্যে সেলিং প্রেশার আছে। তোমাদের আমি আই থিঙ্ক ফোর্থ ব্যাচ এটাকে বলেছিলাম, আমি ফিফথ ব্যাচে এখনও সেই ক্লাসটা হয়নি। তো এই বাইং সেলিং প্রেশার কিন্তু মার্কেটে রিফ্লেক্ট করে, তোমাদের বলেছিলাম আমি, যাই হোক। তো এই ক্যান্ডেলের মধ্যে দেখলাম বায়াস মারলে ভালো মতন এখানে কি করেছে, কাজ করেছে। এখান থেকে একটা মার্কেটে নেক্সট টাইমে তিন চারটে দুটো তিনটে বাইং ক্যান্ডেলের পর একটা সেলিং মুভমেন্টাম মার্কেট আসতে পারে এখানে, যেটা দেখে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখান থেকে দেখি আমরা, এখান থেকে এই ক্যান্ডেলে আমরা বলতে পারি যে এই ক্যান্ডেলের মধ্যে একটা বায়াস ভালো মতন কাজ করেছে। তো বায়াসটা কাদেরকে ট্র্যাপ করার চেষ্টা করছে, সেলার্সদেরকে ট্র্যাপ করার চেষ্টা করেছে। তো সেলার্সরা মার্কেটে এসেছে। তো ব্যাস, আমরা জাস্ট যদি তুমি এইখানে ট্রেড নিতে পারো সেফটি মার্জিন দিয়ে, তো ট্রেড নিতে পারো, নো ইস্যু। বাট তারপরে দেখলাম কি, তারপরে দেখলাম যে মার্কেটে এখান থেকে একটা রিভার্সাল খাওয়ার কথা ছিল, বাট রিভার্সাল মার্কেটে খাইনি। এটা কি হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, এটা আমাদের লস হয়ে গেছে। যেহেতু তোমরা এখান থেকে কি করেছো, এরপর ডাইরেক্ট রিভার্সাল ট্রেড মেরে দাও, বাট এই জিনিসগুলো চোখ বন্ধ করে কোনোদিন করবে না, ঠিক আছে। তো ধরে নাও এখান থেকে এই ক্যান্ডেল আমাদের লস হয়ে গেছে। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে মার্কেট এখান থেকে যে সেলারদেরকে ট্র্যাপ করার চেষ্টা করলো বায়াসটা, তো মার্কেটে এখানে তো বায়াসদের আসার কথা ছিল। যেহেতু বায়াসরা কাদেরকে ট্র্যাপ করেছে, সেলার্সদেরকে ট্র্যাপ করেছে, তো সেলার্সরা তো তাদের ট্র্যাপে পড়ে গেছে। তো বায়াসরা মার্কেট এবার কেন এলো না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, তাই না। এখান থেকে যে বাইং ক্যান্ডেল একটা আসতে পারে মার্কেটে, কেন এলো না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে কি নেই? হ্যাঁ কারণ কেন কারণ আছে, কারণটা কি, বায়ার্সদের কাছে হয়তো ক্ষমতা কম আছে, বা তাদের কাছে খুব একটা ক্ষমতা নেই বলে তো বায়ার্স এখানে ডমিনেট করতে পারছে না, বা বায়ার্স এখানে এন্ট্রি নিতে পারছে না। এখান থেকে যেহেতু এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্সরা সেলার্সদেরকে ট্র্যাপ করেছে, ভালো করে বোঝার চেষ্টা করো, বায়ার্সরা সেলার্সদেরকে ট্র্যাপ করেছে যে বন্ধু আমার ক্ষমতা শেষ, তুই এবার মার্কেটে আয়। সেলার্স বলছে, সেলার্স তো বোকা মানুষ, সেলার্স তো এখান থেকে চলে এসেছে মার্কেটে, সেলার্স তো এখানে মার্কেটে চলে এসেছে। তো কি হলো, এই বায়ার্সদের কথা শুনে এই সেলার্সটা ট্র্যাপে পড়ে গেল, তাদের একটা ক্ষমতা দেখিয়ে দিল। তার মানে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এখানে সেলার্সের ক্ষমতা শেষ হয়েছে। তো এই ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারি, তার পরে ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারি, দুটো ব্যাক টু ব্যাক ট্রেড আমাদের হয়। কিন্তু এই ক্যান্ডেলে আমরা যদি ট্রেড নিই, আমরা একটুখানি সেফটি মার্জিন ট্রাই করবো, আদারওয়াইজ আমরা ট্রেড এখান থেকে সেইভাবে নেবো না। কেন নেবো না, ভালো করে বোঝার চেষ্টা করো। বা এই ক্যান্ডেলে আমরা ইগনোর করে যেতেই পারি, পরপর যে ব্যাক টু ব্যাক দুটো ক্যান্ডেল ট্রেড নিতে হবে এরকম কোনো মানে নেই। যদি ভালো মতন একটা সেফটি মার্জিন পাও তবে নিতে পারো, আদারওয়াইজ ইগনোর করে যাবে। শুধু এই উইক ফিলিংয়ের ট্রেডটাই নেবে, পিপিআর এর ট্রেডটাই নেবে। যদি পিছন দিক থেকে ভালো মতন ইনক্রিমেন্টে পাও মার্কেট, তখন এখানে রিস্ক নিতে পারো। যদি পিছন দিক থেকে ডিক্রিমেন্টে পাও মার্কেট, তখন রিস্ক নেওয়ার দরকার নেই, বুঝতে পারলাম। তো এখান থেকে ট্রেডটা লস হওয়ার কারণ একটাই, ধরে না তুমি এখানে ট্রেড নিয়েছো বাইং সাইডের জন্য, তোমার লস হয়েছে। কেন লস হয়েছে, তুমি এখান থেকে ঠিকঠাক করে মার্কেট প্রিভিয়াস টাইমে দেখুনি, সব কিছু দেখে দেখে শুনে ট্রেড করনি বলে তোমার লস হয়েছে, মানছি।
তো এখান থেকে আসতে পারলো না কেন বায়াসটা, তার কারণ বায়াসের কাছে ক্ষমতা খুব একটা ছিল না, বায়াসে ডোমিনেট করতে পারেনি। যদি আসার হতো তাহলে এখানে তারা চলে আসতে পারতো, অ্যাজ এক্সপেক্ট সেখানে বায়াসটা আসার কথা ছিল, সিলাসটা ট্র্যাপে পড়েছে কিন্তু কাজ করেনি ঠিকঠাক করে। তার মানে বুঝতে পারছি যে বায়াসের কাছে খুব একটা ক্ষমতা নেই, সিলাসই মার্কেট ডোমিনেট করতে পারে। তো দেখলাম সিলাস, তারপরে একটা সিলাস মার্কেটে চলে এলো। তারপরে দেখলাম যে মার্কেটে এই যে একটা মোমেন্টাম মার্কেট তৈরি করলো, একটা ইনক্রিমেন্ট মোমেন্টাম তৈরি করলো, বুঝতে পারছি সব কিছু ঠিক আছে। দেন দেখলাম এখান থেকে মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে। কীভাবে ওপেন হয়েছে? মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে। তোমার যদি মনে হয় যে এই গ্যাপ ডাউন তুমি ট্রেড নেবে, তুমি যদি সব কিছু ঠিকঠাক দেখে যদি ট্রেড নিতে পারো, তুমি ট্রেড নিতে পারো এই ক্যান্ডেলটায়, বাট এটা আমি বলবো একটু রিস্ক হয়ে যায়। তো ধরে নাও রিস্ক হয়ে গেছে, এখানে ছাড়ো। দেন এই ক্যান্ডেল একটা বাইং ক্যান্ডেল আসার পরে বাইং ক্যান্ডেল চেষ্টা করেছিল উইকটাকে ফুলফিল করার। তো মার্কেট দেখো উইকটাকে ফুলফিল, ওই গ্যাপটাকে ফুলফিল করেছে, ঠিক আছে, করে তারপরে মার্কেট ডাউনার সাইডে ছোট ক্যান্ডেলে ক্রিয়েট করেছে, ঠিক আছে, মানছি। তারপরে আমরা একটা এক্সপেক্ট করছিলাম যে হয় মার্কেট বাইং সাইডের জন্য যেতে পারে, নাই মার্কেট ডাউনার সাইডের জন্য যেতে পারে। কিছু আমরা বুঝতে পারছি না, যে একটা এক্সপেক্ট লাগাচ্ছি আমরা, ঠিক আছে। তারপরে দেখলাম একটা মার্কেটে সেলিং ক্যান্ডেল তৈরি করলো কি করলো না, আমার কথা কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে তোমাদের? না দাদা। বুঝতে পারছো তো? না আমি একটু তাড়াহুড়ো করে বলছি? না দাদা, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, তো একটা সেকেন্ড। তো দেখো, তো তারপরে দেখলাম একটা সেলিং ক্যান্ডেল মার্কেট এলো। তো আমরা জাস্ট এক্সপেক্ট করছি যে মার্কেট যেহেতু এখন একটা ভালো মতন কাজ করেছে, যে পিছন দিক থেকে প্লাস এখানে গ্যাপ ডাউন হয়েছে, তো নেক্সট টাইমে মার্কেট এই ক্যান্ডেলটা কি করে ক্রিয়েট করলো, এই সেলিং ক্যান্ডেলটা কি করে ক্রিয়েট করলো, জাস্ট এইভাবে থিঙ্কিং করবে যে কি করে ক্রিয়েট করলো, নিশ্চয়ই কোনো একটা ক্ষমতা ছিল, ঠিক আছে মানছি ক্রিয়েট করে দিয়েছে, নো ম্যাটার, ট্রেড আমরা করবো না। কিন্তু তারপরে ক্যান্ডেলটায় দেখলাম যে তারা একটা গ্যাপ ডাউনে মার্কেট ওপেন হয়েছে, গ্যাপ ডাউনে মার্কেট ওপেন হয়েছে, প্লাস এই ক্যান্ডেলটার মধ্যে দেখছি একটা বাইং প্রেশার মার্কেটে ক্রিয়েট করেছিল, এখানে কিন্তু কোনো সেলিং প্রেশার নেই। উপরের দিকে যদি উইক থাকতো তখন আমরা একদম বলতে পারতাম যে হ্যাঁ এখানে একটা সেলিং প্রেশারও ছিল মার্কেটে, বাট এখানে একটা বাইং প্রেশার মার্কেট এই উইকে শো করেছে, তাই না? ওকে, দেন এখান থেকে মার্কেট কি হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হয়েছে, কি ভালো করে মাথায় রাখো, গ্যাপ ডাউন ওপেন হয়েছে। তো এই ক্যান্ডেলটার পরে আমরা একটা এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট নেক্সট টাইমে বাইং সাইডের জন্য মোমেন্টাম দিতে পারে। কেন পারে? তার কারণ সিলাসটা ভালো মতন কাজ করেছে, এখানে গ্যাপ ডাউন হয়েছে, এখানেও মার্কেট ভালো মতন একটা কাজ করেছে এই ক্যান্ডেলে। তো এখান থেকে মার্কেট একটা তারপর নেক্সট একটা বাইং সাইডের জন্য কাজ করতে পারে, ঠিক আছে। তো আমাদের একটা থিঙ্কিং চলে গিয়েছিল মাইন্ডের মধ্যে। দেন ঠিক আমরা দেখলাম যে মার্কেটটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে। তো এই গ্যাপ ডাউনে কী হয়েছে, টোটালি পিছন দিকে যতটা ক্ষমতা ছিল সেলার্সের, টোটালি তাদের ক্ষমতাটাকে এখানে ইউজ করে দিয়েছে, বুঝতে পারছো? টোটালি তাদের ক্ষমতা এই গ্যাপ ডাউনে তারা ইউজ করে দিয়েছে। তো তুমি এখান থেকে চোখ বন্ধ করে একটা বাইং সেলের জন্য ট্রেড করতে পারো, প্রফিট এখান থেকে বেরিয়ে গেল, মানছি প্রফিট বেরিয়ে গেল। তারপরে তোমাদের আমি একটু আগে আই থিঙ্ক বলেছিলাম যে নেক্সট টাইমে 3-4টে বাইং ক্যান্ডেল আসবে, তারপর একটা সেলিং মুভমেন্টটা মার্কেট দিতে পারে। তো দেখো 3-4টে বাইং ক্যান্ডেল মার্কেট এসেছে, একটা সেলিং ক্যান্ডেল মার্কেট চেষ্টা করেছে, বাট সেলার্সটা ডোমিনেট, মানে সেলার্সটা মার্কেটে এন্ট্রি নিতে পারছে না ঠিকঠাক। বাট দেখো এখান থেকে সেলার্সটা কিন্তু চেষ্টা করছে, তুমি দেখবে ঠিক মার্কেট নেক্সট টাইমে সেলার্সটা একটা চেষ্টা করবে মার্কেট, আমার যা মন বলছে, ঠিক আছে, অ্যাকর্ডিং আওয়ার মাই নলেজ, অ্যাকর্ডিং মাই এক্সপিরিয়েন্স। এখান থেকে বলেছিলাম যে মার্কেটে একটা বাইং মুভমেন্টাম দিতে পারে 3-4টে ক্যান্ডেলে। অনেক হ্যাঁ দাদা। হচ্ছে, যাই হোক। তো দেখো, তো এই ক্যান্ডেলে আমাদের একটা ট্রেড হয় না, এই ক্যান্ডেলের একটা ট্রেড হয় না সুন্দরভাবে। হ্যাঁ, তারপরেও তুমি এখান থেকেও তুমি একটা বাইং সেলের জন্য ট্রেড নিতে পারো, তুমি নেবে, মানছি তুমি নেবে একটা বাইং সেলের জন্য ট্রেড এখানে, কিন্তু সেটা আমাদের লস হবে, ঠিক আছে, লস হলে তো কোনো ব্যাপার না, লসও আমাদের এক্সপেক্ট করতে হবে। কিন্তু তারপরেও দেখো যে এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারছি একটা সেলিং ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, দ্যাটস মিন সেলের কাছে এখনো ক্ষমতা, সেলার্সের কাছে এখনো ক্ষমতা আছে, এখনো তারা জমিয়ে রেখে দিয়েছে তাদের ক্ষমতা, ঠিক আছে, মানছি ক্ষমতা রেখে দিয়েছে। তো এই ক্যান্ডেলে আমরা লস করে ফেললাম, কিন্তু আমি যদি এখানে ট্রেড করে এই ক্যান্ডেলে লস করতাম, আর নেক্সট ক্যান্ডেলে যদি দেখতে পেলাম ভেবে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, আমি এখান থেকে আমার মন খুলে আমি ট্রেড লাগাতাম। কীভাবে? মন খুলে এখানে ট্রেড লাগাতে পারতাম। কেন লাগাতে পারতাম? তার কারণ দেখতে পাচ্ছি যে পিছনের মুভমেন্টামটা দেখে বুঝতে পেরেছি সেলার্স ওখানে গ্যাপ ডাউন করে প্লাস তাদের একটা ভালো মতন মুভমেন্টাম তারা ক্রিয়েট করে সেলার্স ওখানে তাদের ক্ষমতাটাকে ইউজ করেছে, সেলার্স ওখানে ভালো মতন এক্সস্ট হয়েছে। দেন এখানেও গ্যাপ ডাউন করেছে, এখানেও ভালো মতন একটা সেলার্স কাজ করেছে, যেহেতু এই একটা স্ট্রং বাইং ক্যান্ডেল আসার পরে যে সেলার্স মার্কেটে এন্ট্রি নিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। তো এই ক্যান্ডেলের পরে আমরা যদি বুঝতে পারি যে এই ক্যান্ডেল আমরা ট্রেড নিতাম বাইং সাইডের জন্য, ধরে নাও তুমি বাইং সাইডের জন্য ট্রেড নিয়েছো এই একটা ক্যান্ডেল দেখে, যেহেতু এই একটা ক্যান্ডেল থেকে বাইং সাইডের জন্য ট্রেড নেওয়া বোকামি হয়ে যায়,
তার কারণে এই শুধু গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখে আমরা বলে দিতে পারি না যে মার্কেটে এখন কন্টিনিউ বায়াস আসবে। আগে টোটালি 100% শিওর হবে তবে তুমি ট্রেড নিতে পারো বাইং সেলের জন্য। গুপ গাপ ট্রেড, কখন ট্রেড নেবে বোঝাচ্ছি দেখো। তো এই সেলার্সের ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারছি সেলার্স ভালো মতন এখানে একটা কাজ করেছে। সেলার্স একটা এক্সস্ট এখানে মোমেন্টাম দেখিয়েছে। তো এই ক্যান্ডেল আমাদের লস হয়ে গিয়েছিল, বাইং সাইডে যখন ট্রেড নিয়েছিলাম লস হয়ে গিয়েছিল। তারপরে ক্যান্ডেল দেখেছি গ্যাপ ডাউন ওপেন হয়েছে। তো এই গ্যাপ ডাউন দেখে আমরা একদম 100% শিওর যে সেলার্স এখন টোটালি তাদের ক্ষমতা ইউজ করেছে, সেলার্স এখন টোটালি এক্সস্ট হয়ে গেছে। তো এই ক্যান্ডেল আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড এখান থেকে প্লেস করে দেবো। তারপরে ক্যান্ডেল, এই ক্যান্ডেল দেখলাম একটা স্ট্রং ক্যান্ডেল। তো আমরা এক্সপেক্ট করছি যে এই ক্যান্ডেলের পরে একটা মার্কেট আরও বড় ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। তার কারণ কি, তার কারণ পিছন দিকে সেলার্সের টোটালি কি আছে, কি আছে সেলার্স, হ্যাঁ এক্সস্ট আছে। তো এখান থেকে আমি নেক্সট ক্যান্ডেল বাইং সাইডের জন্য এখন নিতে পারি, এরপরে আমি তাও নিতে পারি যদি তোমার মন বলে। আমি বলবো এই দুটো ক্যান্ডেল ট্রেড এনাফ ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল ট্রেড এনাফ ক্যান্ডেল। তো এই মোমেন্টামে তোমাদের আমি কতগুলো ট্রেড দেখিয়ে দিলাম, 1000টা ট্রেড দেখিয়ে দিলাম, তাই না? দেখো মার্কেটে সেলার্সরা কিন্তু এখনও চেষ্টা করছে। দেখো আমার লজিক, আমার নলেজ অন্য টাইপের, ঠিক আছে? আমি ওর আদার্স ছেলেপিলের সাথে মানে তুলনা করতে চাই না। তো এখান থেকে আমি বলেছিলাম যে একটা বাইং সাইডের জন্য, আরে কি হলো এটা, বাইং সাইডের জন্য মোমেন্টাম দেবে। জাস্ট আমি কখন বলেছিলাম, ভিডিওটা তোমরা দেখে নেবে। সামথিং এই ক্যান্ডেলটার পরে আমি বলেছিলাম যে মার্কেট একটা বাইং সাইডের জন্য মোমেন্টাম দেবে। আদারওয়াইজ আমি এই ক্যান্ডেল না এই ক্যান্ডেলটার পরে বলেছিলাম, মনে আছে কারোর কোন কোন ক্যান্ডেলটার পরে বলেছিলাম? 2 নম্বরের ক্যান্ডেল, 3টার পরে এইটা না 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 না, ওই যে পরে এরপরেরটা, এখানে, এইটার পরে বলতে এই যে বলছিলেন যে 2-3টা ক্যান্ডেলের পরে এটা রেড ক্যান্ডেল আসতে পারে। আরে এই ক্যান্ডেলটার পরে আমি বলেছি যে মার্কেট একটা বাইং সাইডের জন্য মোমেন্টাম দেবে, তারপরে রেড ক্যান্ডেল আসতে পারে, মার্কেট রেড মোমেন্টাম আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, বাট ওই যে বায়াস মোমেন্টাম দেখিয়েছে, কিন্তু সেলার্স মোমেন্টাম এখানে দেখাতে পারছে না। তার কারণ হলো এখানে লুকিয়ে আছে কারণ, ধরার চেষ্টা করো, এখানে লুকিয়ে আছে। এই যে তিনটে ক্যান্ডেল মার্কেট বানিয়েছে না, এই মোমেন্টামটা ক্রিয়েট হওয়ার কারণ হলো এই তিনটে ক্যান্ডেল, পুরো দায়ী এই তিনটে ক্যান্ডেল। এই যে তিনটে ক্যান্ডেলের মোমেন্টাম এখন যে বেরোলো ব্যাক টু ব্যাক, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা যদি রেড হয় নো ম্যাটার, বাট এই দুটো ক্যান্ডেল গ্রিন হতে পারে এই ক্যান্ডেলটা। তার কারণ হলো এই যে এই তিনটে ক্যান্ডেল টোটালি দায়ী আছে এই মোমেন্টামটা বের হওয়ার জন্য, ঠিক আছে? এরপরে মার্কেট নামবে, এরপরে যখন মার্কেট নামবে ধারাধার নামবে, ঠিক আছে? এরপরে যখন মার্কেট নামবে ধারাধার নামবে, এটা ভালো মতন বলে দিচ্ছি, শুনে রাখো। সিমুদি কিছু বলছিলেন? দাদা, হ্যাঁ হ্যাঁ, একটা মোমেন্টামে দাদা মানে ওই কতবার কাজ করা দেখলে মানে বুঝবো যে সেলার ওখানে শেষ হয়ে যাবে। সেলার একটা মোমেন্টামে কতবার মানে আমি বুঝতে পারছি যে প্রেশার ক্রিয়েট করছে, মানে কাজ করছে ওখানে বা গ্যাপ ডাউনে কাজ করছে। এটা এটা মানে কতবার দেখার পর আসলে বুঝতে পারছি। দেখুন এখানে সাপোজ আমি সামথিং আমি আপনাকে যদি বলি যে দাদা এই ট্রেডটার এক্সাম্পল আর একটু ভালো করে দেবেন তাহলে বুঝতে পারবো, তাই না? হ্যাঁ দাদা, হ্যাঁ এই ট্রেডটা, তাই না? আমি জানি আমি আপনাদের মনের কথা পড়তে পারি, যাই হোক। তো বেসিক্যালি এখানে দেখুন, এখানে ফার্স্টে আমি এখান থেকে শুরু করবো, এখান থেকে এখান থেকে শুরু করবো আমি। আর এখানে যে সেলিং মোমেন্টামটা এলো না, এর কারণ হলো আমি যেহেতু এখান থেকে বলে দিয়েছিলাম যে এখানে একটা বাইং মোমেন্টাম আসবে, দেন সেলিং একটা মোমেন্টাম দিতে পারে, ঠিক আছে? কিন্তু এই যে তিনটে ক্যান্ডেল, এই যে 3-4টে ক্যান্ডেল, এখানে যে 4টে ক্যান্ডেল আমি মার্ক করে রেখে দিয়েছি, এই 4টে ক্যান্ডেল দায়ী মার্কেটে টোটালি এই মোমেন্টামটা ক্রিয়েট করার পিছনে। সো এই 4টে ক্যান্ডেল যে কি ক্রিয়েট হবে আমি তো পরে জানিনি, জাস্ট আমি এই মোমেন্টামটা দেখে বলে দিয়েছিলাম যে নেক্সট টাইমে বাইং একটা বা সেলার্স একটা মোমেন্টাম কাজ করতে পারে। প্লাস এই যে সেলার্সের মোমেন্টাম দেখেই বলেছিলাম যে মার্কেট প্রিভিয়াস টাইমে সেলার্স কাজ করতে পারে। তো বেসিক্যালি এখন এই যে পার্টি আছে, ধরে নাও শিমুদি, আমি আসছি আপনার কথা, ঠিক আছে? এখন প্রেজেন্ট টাইমে কারা এক্সস্ট হয়েছে, ধরে নাও পিছনের দিক থেকে সেলার্সরা তোমাদের বলছি এক্সস্ট আছে, আর প্রেজেন্ট টাইমে বায়ার্সরা মার্কেট এক্সস্ট হয়েছে। তো এখন মানে হট করে ক্ষমতা কার শেষ হলো, জাস্ট ইনস্ট্যান্ট ক্ষমতা। এখন আমি মার্কেটে দেখে কি বুঝতে পারছি কার বেশি ক্ষমতা শেষ হয়েছে এখানে? দাদা হ্যাঁ, বয়স শেষ হলো। বায়াসে শেষ হয়েছে। মানে দেখো বেসিক্যালি বোঝার চেষ্টা করো,
এই যে সেলার্সের কাছে ক্ষমতা, জয় শুনতে পাচ্ছে আমার কথা? হ্যাঁ দাদা। হ্যাঁ, এটা শুনে রাখো, ভালো মতন কাজ দেবে। দেখো, এই যে সেলার্স মার্কেট এক্সস্ট হয়েছে, ঠিক আছে, এক্সস্ট হয়েছে, ক্ষমতা হারিয়েছে, কিন্তু এরকম কোনো মানে নেই যে এই সেলার্সটা মার্কেটে নেক্সট টাইমে আসবে না। এই সেলার্সটা এক্সস্ট হয়েছে মানে কি, এটা খতম হয়েছে, বাট আমরা তো দেখতে পাচ্ছি না যে সেলার্স এখানে টোটালি এক্সস্ট হয়েছে বা এরা কি মরে গেছে, বলতে পারছি না। বলতে পারছি এদের ওটা ক্ষমতা এখানে হারিয়েছে। কি মা, এটা কি পড়লো? তো কি পড়লো আমার মাউসের ওপরে? যাই হোক, আমরা এখান থেকে বলতে পারছি সেলার্সটা এখানে তাদের ক্ষমতাটাকে হারিয়েছে, মানে কি, এই সেলার্সটা এখানে রেস্ট নিচ্ছে, এই সেলার্সটা এখানে রেস্ট নিচ্ছে। এই কথাটা কোনো বাবার ক্ষমতা নেই যে বলবে, আমি তোমাদের বলে বোঝাচ্ছি, দেখো লজিকটা। এই সেলার্সটা দেখায়, এই সেলার্সটা এখানে ভালো মতন কাজ করেছে, করে সেলার্সটা শো করছে যে আমার ক্ষমতা শেষ, আমি এখন রেস্ট করব। দেন নেক্সট টাইমে বায়াসটা মার্কেট ঢুকেছে স্ট্রং ভাবে। কি কেন ঢুকতে পারলো? তার কারণ এখান থেকে সেলার্সটা টোটালি এক্সস্ট হয়ে গেছিলো, এরা এখানে মার্কেটে রেস্ট করছিল বলে বায়াসটা মার্কেটে ঢুকতে পেরেছে। এই বায়াসটা এখান থেকে ভালো মতন মোমেন্টাম দিয়ে, ভাই আলটিমেট ভাই বায়াসটা এখান থেকে মোমেন্টাম দিচ্ছে, কি বলবো। কিন্তু আমার পুরো প্ল্যানটা এখানে ঘেঁচতে দিয়েছে। যাই হোক, আমার তো এই তিনটে ক্যান্ডেল ট্রেড নিয়ে আমি বেরিয়ে যেতাম, আর বেশি ট্রেড নিতাম না এখানে। তো এই সেলার্সটা এখান থেকে এখন রেস্ট নিচ্ছে মার্কেটে, কিন্তু এই সেলার্সটা কখন মার্কেট রিফ্লেক্ট করবে বা কখন শো করবে, যখন এই বায়ার্সদের কাছে টোটালি ক্ষমতা শেষ হয়ে যাবে, তখন এদের রেস্টের কাহানি শেষ হবে, তখনই এরা মার্কেটে রিফ্লেক্ট করবে, তাও ভালোভাবে রিফ্লেক্ট করবে। বুঝাতে পারলাম? এইভাবে মার্কেট চলে, এক পার্টি রেস্ট নেয় তো আর এক পার্টি মার্কেটে মুভমেন্টাম দেয়। এই বায়ার্স যখন রেস্ট নেবে তখন সেলার্সটা মার্কেটে মুভমেন্টাম দেবে, সেলার্স যখন রেস্ট নেবে তখন বায়ার্সটা মার্কেটে মুভমেন্টাম দেবে। দ্যাট ইজ রুলস। ঠিক, এবার শিমুদির অ্যান্সারে কোশ্চেন আমি আসি। সেটা হলো দাদা, এই যে মার্কেটে মোমেন্টামটা আছে, এই মোমেন্টাম থেকে আমরা কি করে বুঝবো যেখানে সেলার্সটা কভার, মানে কীভাবে টোটালি 100% এক্সস্ট হয়েছে বা 90% বা 99% এক্সস্ট হয়েছে, তাই না? তো বেসিক্যালি শিমুদি আপনি একটা জিনিস দেখুন, হ্যাঁ হ্যাঁ এখানে কাদেরকে ট্র্যাপ করা হয়েছিল? সেলার্সদেরকে। সেলার্সটা ট্র্যাপে পড়েছে, ঠিক আছে, সেলার্সের ট্র্যাপে পড়েছে। দ্যাট মিন আমরা বুঝতে পারছি সেলার্স এখানে, বুঝতে পারছি যে সেলার্স এখানে তাদের ভালো মতন ক্ষমতা ইউজ করেছে। ওকে দাদা, ক্লিয়ার। তারপরে কি বলছেন বলুন। তারপরে আমরা এক্সপেক্ট করছি যে একটা বাইং ক্যান্ডেল মার্কেটে আসতে পারে, কিন্তু বায়ার্স কি এখানে এসেছে? রিভার্সাল কি মার্কেট খেয়েছে? খায়নি। না দাদা। তো এই সেলার্সটা টোটালি ভাবে এই বায়ার্সের ট্র্যাপে পড়েনি, এখানে পড়েছিল, বাট এখানে যে শো করেছিল একদম এটা উল্টে দিয়েছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে বলতে বলতে। যাই হোক, বায়ার্সদেরকে ফাঁদে ফেলে টোটালি বায়ার্সদেরকে উল্টে বোকা বানিয়ে দিয়েছে। বোকা বানিয়ে দিয়ে মার্কেট এখান থেকে একটা কন্টিনিউ মোমেন্টাম দিয়ে দিয়েছে সেলিং সাইডের জন্য। এই ক্যান্ডেল একটা কন্টিনিউ মোমেন্টাম দিয়ে দিয়েছে। তো এই ক্যান্ডেল দেখে আমি বলতে পারছি যে হ্যাঁ, এই ক্যান্ডেল দেখে আমি এবার বলতে পারছি যে হ্যাঁ, বায়ার্সরা এখানে মার্কেট এন্ট্রি নিতে পারবে না, সেলার্সরা এখানে মার্কেটে বেশি তাদের ক্ষমতা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? বাবারে, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একদম। একটা সেকেন্ড। তার তার কারণ হলো গিয়ে যে এখান থেকে আমরা এক্সপেক্ট করছিলাম যে মার্কেটে বায়ার্স আসতে পারে, বাট বায়ার্স এখানে আসেনি। মানে বলতে পারছি কারা এসেছে? সেলার্স আছে। দ্যাটস মিন সেলার্সের কাছে বেশি ক্ষমতা আছে, ধরে নেবো চোখ বন্ধ করে, আর কিছু দেখার দরকার নেই। ক্লিয়ার? দেন দেখছি যে শিমুদি শুনতে পাচ্ছেন আমার কথা? শিমুদি কথা শোনা যাচ্ছে হ্যাঁ আমার? দাদা, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ। দেন আমরা দেখছি সেলার্স এখানে মার্কেটে মোমেন্টাম দিচ্ছে, বায়ার্স এখানে আসতে পারছে না। কেন মোমেন্টাম দিচ্ছে সেলার্স এখানে, কেন বায়ার্স আসতে পারছে? তার কারণ কি, সেলার্সের কাছে ক্ষমতা বেশি আছে, বায়ার্সের কাছে ক্ষমতা কম আছে। যদি বায়ার্সের কাছে ক্ষমতা থাকতো তো বায়ার্স এই ক্যান্ডেলে আসতে পারতো, আসেনি মানে কি, বুঝতে পারছি সেলার্সের কাছে ক্ষমতা বেশি আছে। তো আমরা এখান থেকে চুপচাপ থেবড়ে বসে যাব। কেন বসে যাব? আমরা জানি যে মার্কেটে বায়ার্স মোমেন্টাম দেবে, বাট কখন দেবে? যখন টোটালি সেলার্সে এক্সস্ট হবে। তো আমরা এখান থেকে ওয়েট করবো সেলার্স কখন টোটালি এক্সস্ট হচ্ছে। ক্লিয়ার? এবার দেখুন, এইবার এই চারটে ক্যান্ডেল মোমেন্টাম দেওয়ার পরে আমরা বলতে পারছি চারটে ক্যান্ডেল যে মার্কেট মোমেন্টাম দিল, তো এটা কি মার্কেটে কন্টিনিউ যেতে পারে? একটা কোশ্চেন আছে না, চারটে ক্যান্ডেল পর পর মার্কেট তৈরি হতে পারে? হ্যাঁ, হতেও পারে, নো প্রবলেম, হতেও পারে মার্কেটে, নো প্রবলেম। দেন আমরা এই দুটো ক্যান্ডেল, যেহেতু আমরা এখান থেকে ওয়েট করছি সেলার্স টোটালি এক্সস্ট হওয়ার, বাট এই দুটো ক্যান্ডেলে আমরা দেখে বুঝতে পারছি যে এই দুটো ক্যান্ডেলে ভালো মতো একটা কাজ করেছে সেলার্সটা, ঠিক আছে।
কিন্তু আমরা এই মোমেন্টামটা থেকে এখন বলতে পারছি না, যেহেতু আমরা এরকম কিছু দেখিনি, এগুলো কিছু হয়নি। জাস্ট এই 4টে ক্যান্ডেল দেখে আমরা কিছু বলতে পারছি না যে সেলার সেকেন্ড টোটালি এক্সস্ট হয়েছে কি হয়নি, বলতে পারছি কি না। আমরা এখান থেকে বলতে পারছি যে এখন বলতে পারছি সেলার সেখানে স্ট্রং আছে, ঠিক আছে। আমরা আগে সেলার্সে এক্সস্ট হবে, দেন বায়ার্সের সাথে ট্রেড নেবো। সেলার্সের সাথে ট্রেড নেবো না, যদি দেখি যে বায়ার্স এক্সস্ট হচ্ছে তখন আমরা সেলার্সের সাথে ট্রেড নিতে পারি। কিন্তু এখানে আমি দেখলাম বায়ার্স মার্কেটে যদি আমি এখান থেকে সেলিং সাইডের জন্য ট্রেড নিই তখন আমাদের ওয়েট করতে হবে যে কখন বায়ার্স এখানে এক্সস্ট হচ্ছে, বাট এখান থেকে বায়ার্সটা মার্কেটে এন্ট্রি ঠিকভাবে নিতে পারছে না, এখান থেকে এন্ট্রি নিচ্ছে সেলার্সটা। দেখলাম এইখানে এই দুটো ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে মার্কেট একটা গ্যাপ ডাউনে ওপেন হয়েছে। তো গ্যাপ ডাউন মিনস আমরা একটু বুঝতে পারছি সেলার্স এখানে ভালো মতন কাজ করেছে। তো এখান থেকে একটা গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট একটা বাইং ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট করেছে, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে বায়ার্স এখানে তাদের চেষ্টা করছে ডোমিনেট করার বা বায়ার্স এখানে আসার চেষ্টা করছে। জাস্ট এই ক্যান্ডেলটা থেকে আমরা একটা আইডেন্টিফাই করতে পারছি। তবে কি আপনি এই ক্যান্ডেলটা পরে ডাইরেক্ট চোখ বন্ধ করে বাইং সাইড ট্রেড নিতে পারেন না, কোনোদিন পারবেন না। তো এই সেলিং মোমেন্টাম প্লাস এই গ্যাপ ডাউন দেখে আমরা বলতে পারি যে হ্যাঁ মার্কেটে এইবার 70% সেলার্স এখানে এক্সস্ট হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই গ্যাপ ডাউন জাস্ট আর এই সেলিং মোমেন্টামটা থেকে আমরা বলতে পারছি, যেহেতু সেলার্স এখানে ভালো মতন কাজ করেছে। দেন তারপরে দেখলাম যে মার্কেট এরপরে আমরা যেহেতু ওয়েট করছিলাম এই ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল না, সো আমরা কিছুই করতে পারি না এখানে। এই ক্যান্ডেলটা এই গ্যাপ ডাউন দেখেই যে আমরা বলে দেবো যে টোটালি সেলার্স এখানে এক্সস্ট হয়েছে, তো না, এটা ভুল হবে, বোকামি হবে। দেন তারপরে দেখলাম যে ওয়েট করছিলাম যে ভালোভাবে মার্কেট আগে সেলার্সদেরকে এক্সস্ট হতে দেবো। দেন তারপরে দেখলাম যে আবার একটা সেলিং ক্যান্ডেল মার্কেটে এলো, ঠিক আছে, এটা তৈরি হয়ে গেল। এইটুকুনি এখন বুঝবো যে এই যে সেলিং ক্যান্ডেলটা মার্কেটে এলো, তো নিশ্চয়ই এখান থেকে যা ক্ষমতা ছিল তারা টোটালি এই ক্যান্ডেল ইউজ করেছে বলেই মার্কেট এই ক্যান্ডেলটা তৈরি করতে পেরেছে সেলার্সের, তাই না? শুনতে পাচ্ছেন কথা আমার? হ্যাঁ দাদা। না আমি পাগলের মতন বকে আমার গলা শোকাচ্ছি? না দাদা না। তো তারপরে আমরা এই গ্যাপ ডাউনে টোটালি 100% শিওর হতে পারি যেখানে সেলার্স টোটালি এক্সস্ট হয়েছে। আমি আর বেশি ডিপলি বোঝাচ্ছি না, আমার গলা শুকিয়ে আমস হয়ে যাবে, আমি জল খেয়ে নি, একটু 1 মিনিট ওয়েট করুন। কারো কোনো বোরিং ফিল লাগছে কি? একদম না দাদা, একদমই না। ওকে, তো এখানে এই জিনিসটা বুঝতে পেরেছো? দেখো এই যে বাইং মুভমেন্টামটা দিচ্ছে না মার্কেট, এই যে বাইং মুভমেন্টামটা দিচ্ছে, এই বাইং মুভমেন্টাম আমি এখান থেকে জাজমেন্ট করে ফেলেছিলাম, বাট এখানে একটা সেলার্সের মার্কেট আসার কথা ছিল, আসেনি। তার কারণ হলো মার্কেটে সেলার্স যে আসবে, তো এখানে ভালো মতন দেখো অ্যারে এগ্রেশন কাজ করছে, অ্যারে এগ্রেশন কাজ করছে এখানে, যদি ভালো মতন তোমরা অ্যারে এগ্রেশনটা শিখেছো, এখানে অ্যাবসেন্সের কাজ করছে লজিক, তো সব কিছু মার্কেটে ঠিকঠাক করে কাজ করছে, সব মার্কেট ট্রেড করার সুবিধা যায়। বাট আমি ওইভাবে ট্রেড করি না, আমি একটা মোমেন্টাম ক্যাপচার করার চেষ্টা করি যাতে আমার অ্যাকুরেসিটা আমি আরও গেইন করতে পারি, ঠিক আছে? সো এই কারণে এই মোমেন্টাম আর এই দুটো ক্যান্ডেল দেখে আমি এখান থেকে বলছিলাম যে মার্কেট একটা বাইং সাথে 4-5টা ক্যান্ডেল ক্রিয়েট করবে, দেন মার্কেটে সেলার্স আসবে। বাট এখানে যে এই ঘটনা মার্কেট ঘটিয়ে দেবে, এই যে ক্যান্ডেলগুলো যে ঘটিয়ে দেবে, এই ক্যান্ডেল লজিক তোমাদের বুঝতে গেলে 1 বছর বা 6 মাস সময় লাগবে, এই ক্যান্ডেলগুলো লজিক তোমাদের বুঝতে গেলে। বাট যদি আমার মতন স্মুথলি অ্যানালাইসিস করো মার্কেটে, তাহলে কোনো ব্যাপার না। দেখো এখান থেকে এই যে মার্কেট এটাকে যদি ফুলফিল না করে, আমি তোমাদের বলে দিচ্ছি, এখান থেকে ওভারঅল মার্কেট অ্যাবসেন্স মুভমেন্টামে যাচ্ছে। দেখো এখানে একটা ছোট মার্কেট সেন্টিমেন্ট তৈরি করেছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা মার্কেট রেড গ্রিন প্যাটার্ন তৈরি করেছে, তার জন্য আমরা বলতে পারি ছোট একটা সেন্টিমেন্ট মার্কেট তৈরি করেছে। প্লাস এখান থেকে একটা অ্যাবসেন্সের ঘটনা ঘটিয়ে গিয়েছে মার্কেট। এখান থেকে যদি এই পিপিআর মার্কেট ফুলফিল করে দেন ওকে, যদি ফুলফিল না করে নেক্সট ডেট আমার আপওয়ার্ড সাইডের জন্য হবে। ফুলফিল করিনি মার্কেট, ফুলফিল করার চেষ্টা করছে,
বাট এখান থেকে ফুলফিল করার চেষ্টা করছে, এখান থেকে নেক্সটের যদি এটা ফুলফিল না করতো, নেক্সট আমি বাইং সাইডের জন্য যেতাম। তার কারণ কি, মার্কেটে সেলার্সটা যেহেতু আসার কথা ছিল, সেলার্সটা আসতে পারিনি, দ্যাটস মিন সেলার্সটা ওখানে মার্কেটে এন্ট্রি নেবে না। দাদা, হ্যাঁ, রানিং ক্যান্ডেল চলতেছে, এখানে যদি আমরা হালকা সেফটি মার্জিন পাই তাহলে কি আমরা আপনি করে নিতে পারি না? এই ক্যান্ডেলে না, রানিং ক্যান্ডেল। দেখো, এখান থেকে আমি যদি তোমাদের বলি যে এখান থেকে ট্রেড বেসিক্যালি আমার এখন এই যে ট্রেডগুলো তোমরা দেখছো না, যে মার্কেট যেগুলো ক্রিয়েট করছে, এখান থেকে আমি ট্রেড একটাও করতাম না বা করবো না। যদি আমি ভালো মতন একটা যদি অ্যানালাইসিস করি, তো আমি এখান থেকে এই যে মুভমেন্টটা মার্কেট বেরোচ্ছে, আমি এখানে ট্রেড করতাম না, ইভেন আমি হলো। তার কারণ কেন বলে দিচ্ছি শোনো। তার কারণ আমি এই প্রিভিয়াস টাইমে ট্রেড করে প্রফিট বের করে ফেলেছি। তো তুমি তুমি যেহেতু কিছু করনি, তুমি এখন মার্কেট এসেছো, এইটুকুনি সেন্টিমেন্ট দেখে বুঝতে পারলে যে মার্কেট এখান থেকে সে আনস্টেবল মুভমেন্টামে আছে, আনস্টেবল মার্কেটে আছে, ঠিক আছে, অ্যাবসেন্সের ঘটনা ঘটিয়েছে, তখন তুমি এই জিনিসগুলো ধরে তোমার সাথে তুমি এখান থেকে ট্রেড করতে পারো, এই যে সেফটি মার্জিন এখান থেকে পেয়ে বাইং সাইডের জন্য তুমি করতে পারো। ওটা আমি হলে করতাম না। কেন করতাম না আমি বলে দিলাম, তার কারণ ট্রেডের প্রফিট আমার এখান থেকে বেরিয়ে গিয়েছে। সো আমি আর ট্রেড এখান থেকে প্লেস করবো না নেক্সট টাইম। বাট তুমি যদি মনে করো যদি তুমি এখন এসেছো মার্কেটে, তুমি এখন ভালো মতন বুঝে শুনে ট্রেড করবে, তো তুমি করতে পারো, ঠিক আছে। আমি বলবো বলেই যদি তুমি ট্রেড করবে এখান থেকে বাইং সাইডের জন্য এই ক্যান্ডেলটা, আমি তো বলতে পারতাম হ্যাঁ অনেক তুমি ট্রেড করতে পারতে এই বাইং সাইডের জন্য, তো আমি তোমার কাছে মহান হয়ে যেতাম। হতাম কি হতাম না? দাদা বলে যেটা বাইং ক্যান্ডেল হবে, তো বাইং ক্যান্ডেলই হয়েছে, দাদা মহান আমাদের কাছে। আমার ওরকম মহান সাজার দরকার নেই। হুম। দাদা, আরেকটা প্রশ্ন হচ্ছে ওই যে 3 নাম্বারের স্মল সেন্টিমিটার করে 3 নাম্বার 4 নাম্বার ক্যান্ডেলটা, 4 নাম্বার ক্যান্ডেলটা যে ওপেন হয়ে যদি নিচের দিকে আসে তাহলে কি আমরা আপডেশন দিতে পারি না একটা ক্যান্ডেল? দেখো, এখান থেকে যদি তোমাদের স্মল একটা সেন্টিমেন্ট দেখাই, এই সেন্টিমেন্টটা মার্কেট ব্রেক করেছে, স্মল সেন্টিমেন্ট দেখাচ্ছে, আমি স্মল, এগুলো ধরতে যাবে না অত বেশি। আমি বললে তোমরা সবই ধরতে যাও, এগুলো অত বেশি ধরতে যাবে না। বাট এই যে মার্কেটে মোমেন্টামটা বেরোচ্ছে, একমাত্র আমার যা মনে হচ্ছে যে মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেলের সেলার্সদেরকে খাচ্ছে। এখানে মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেলের সেলার্সদেরকে খাচ্ছে। এখানে এই যে শালা এই যে মার্কেট বেরোলো না, এই যে মোমেন্টামটা বেরোলো মার্কেটে ইনক্রিমেন্ট ভাবে, এই ক্যান্ডেলে খেয়েছে, এই ক্যান্ডেলে খেয়েছে বলেই এই মোমেন্টামটা মার্কেট বের করতে পারছে। ওইটা তো বুঝতে পারছো? একটু ডিপলি অ্যানালাইসিস করবে, কারণ আমার অ্যানালাইসিস একটুখানি আলাদাভাবে হয়, আর একটু অন্য ফিলিংস টাইপের, মানে অন্য ভালোবাসা দিয়ে আমি মার্কেটকে অ্যানালাইসিস করি। সো মানে দাদা আমি বলতেছি যে 4 নাম্বার ক্যান্ডেলটা যদি ওপেন হয়ে নিচের দিকে আসে, আরে এ তো সেফটি মার্জিনে পড়ে গেল তখন থেকে। তুমি কি গরু আছো নাকি? একটু বোঝার থেকে একটু বুঝতে কম বোঝো। দেখি। দাদা, হ্যাঁ। হুম। তাইলে কি ওই যে ট্র্যাপ ট্র্যাপ ওই ট্র্যাপ যেখানে, এখানে দেখুন, এখানে যেহেতু মার্কেট ফুলফিল করতে পারিনি, ভালো করে দেখুন, মার্কেট কি ফুলফিল করতে পেরেছে এখান থেকে? এই বায়ার্সরা কাদেরকে এখানে ট্র্যাপ করার চেষ্টা করেছিল, এটাকে বলুন। সেলারদের সেলার্সদেরকে ট্র্যাপ করার চেষ্টা করেছে। হ্যাঁ দাদা, সেলার্সরা মার্কেটে ঠিকঠাক করে এসেছে না? আসেনি। হ্যাঁ হ্যাঁ আসেনি। তাহলে আমরা কি বুঝতে পারছি এখানে, যে সেলার্সদের কাছে ক্ষমতা নেই। সেলার্সের কাছে ক্ষমতা নেই, তো ফুলফিল যদি না করে মার্কেট, তাহলে একদম দাদা ওদের সুপারেট ক্যান্ডেলটা আসছে, ওইটা যদি না পায় তাহলে তো যদি গ্রিন হইতো তাহলে তো আমরা 15% আরো বেশি পাইতাম না পরবর্তী এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু পিছন দিক থেকেও মার্কেটে অ্যাবসেন্সের ঘটনা ঘটিয়ে আসছে, তো অ্যাবসেন্সের পরে যদি এরকম কোনো কাজকর্ম দেখো না, এরকম তাহলে ফুলফিল যদি না করে তাহলে বুঝবো যে ওর কাছে হ্যাঁ কোনো ইগনোর করে গেল মিনস সেলার্সরা আসতে পারবে না মার্কেটে, ঠিক আছে। এখান থেকে আমি এই ক্যান্ডেলটার উপর ট্রেড নিয়েছিলাম, যারা এই পাওয়ার কনসেপ্টে ট্রেড করে তারা এই ক্যান্ডেল অর্ডার ফলো থেকে রিভার্সাল ট্রেড মারবে, ঠিক আছে। দেন এখানে M2 থেকে রিভার্সাল ট্রেড মারবে, বাট আমি মেরেছিলাম কন্টিনিউ ট্রেড। তো জাস্ট বেশি কিছু লাগে না মার্কেট ট্রেড করতে গেলে, জাস্ট এইটুকুনি দেখিয়েছিলাম, এইটুকুনি আর জাস্ট
এই পিছনের একটা মার্কেটে ভাব গতি রেখেছিলাম, দ্যাটস ইট। এরপরে কি হবে না হবে মার্কেটে নেক্সট টাইমে, এরপরে কি হবে না হবে আই ডোন্ট কেয়ার, আমার দেখার দরকার নেই। অত আমি হাতামুন্ডু কিছু বোঝাতে চাই, অন্য মার্কেটে যাই, এক মার্কেটে ভালো লাগছে না, বোরিং ফিল করছি। হা, ব্রর, এই তো দেখো ঘটনা, দেখো ঘটনা, ঘটনা দেখতে পাচ্ছ, ঘটনা, ঘটনা দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও, ধরে নাও তোমরা এই ক্যান্ডেলে কিচ্ছু না দেখে জাস্ট M3 দেখে যদি এই ক্যান্ডেলে ট্রেড নাও, প্রফিট। হতো কি হতো না? হ্যাঁ দাদা। কেন হতো দাদা? দাদা এই যে আপনার শেখানো ব্রহ্মাস্ত্র, ওকে। এখান থেকে বোঝাতে গেলে না আমার একটুকুনি অনেক সময় লেগে যাবে। আমি তোমাদের যদি বোঝালাম, তোমরা জানো আমি যখন বোঝাতে লাগি তখন মানে অনেক ডিপলি বোঝাতে পারলাম, বোঝাতে হয়, নাহলে আমি ঠিক মন খুললে না বোঝাতে পারলে আমার মনে স্যাটিসফ্যাকশন মেলে না। আর আমার গলা পুরো শুকিয়ে হয়ে গেছে আম। দাদা ওই যে মাঝে মাঝে ওই যে এই চার্টের মতো দেখা যাচ্ছে যে উইকটা ডিল করতেছে, পরবর্তীতে যদি আরে এখান থেকে দেখো ওভারঅল, এখান থেকে মার্কেট আছে ভোলাটাইলি, ঠিক আছে? তো ভোলাটাইলি মার্কেটে অস্ত্র তো আছে, ডব্লিউআর স্ট্র্যাটেজি ইউজ করে নেবে ভোলাটাইলি মার্কেটে। তখন আর এই সব উইকের মধ্যে যে সেলার্স বায়ার্সটা এক্সস্ট হয়েছে ওসব কাজ করে না, শুনে রাখো ভালো করে। এইসব মার্কেটে ওই তুমি গল্প দেবে, পিপিআর এর কনসেপ্ট লাগাবে, M3 কনসেপ্ট যেসব আছে লাগাবে, কাজ করবে না, ঠিক আছে? আমার এইসব মার্কেট ভালো। মার্কেট হবে দেখাচ্ছি আমি, মার্কেট হবে এরকম একটা, এরকম হয় মার্কেট। সেরা ক্যান্ডেল। আমি কোনোদিন লাভ আঁকতে পারলাম না, আমার দ্বারাই কোনোদিন লাভ ড্রয়িংটা হলো না, দেখি আঁকতে পারি কিনা। আরে বাস, আল্লাহ, এটা হচ্ছে সেরা মার্কেট, তাই না? কোনটা? সেরা ক্যান্ডেল। এটা আমি ড্র করেছি, দেখো সেরা ক্যান্ডেল দাদা, একটা ক্যান্ডেল 10 কোটি টাকা। একবারে দেখো আমি তোমার দেখাচ্ছি স্মুথ মার্কেট কাকে বলে। স্মুথ মার্কেটে যেতে গেলে যেতে হবে স্টকে। স্টকে একটু ভোলাটাইলি চলে, বাট কাজের মার্কেট চলে। যেরকম আমি প্রেজেন্ট টাইমে দেখি না কি চলছে। বর্তমানে দাদা ওই যে ইয়েগুলো আছে না, ক্রিপ্টো না কি জানি, হ্যাঁ ওই মার্কেট ভালো ছিল না, ক্রিপ্টো মার্কেট আমিও ট্রেড করি বল। অনেক ভালো চলতেছে ক্রিপ্টো মার্কেট। হ্যাঁ এই দেখো দেখো দেখো, এই দেখো এখানে কনসেপ্ট, রে বাবা কি ড্র হচ্ছে এখানে, কি কিছু বুঝতে পারছো? এখানে কিছু বুঝতে পারছো মার্কেটে দেখে? না দাদা, না পারছি না। আমরা বুঝতে পারছি না তো ট্রেড এখানে মাথা ঘামাবো? কোনো কথা হবে না, এখানে ডাইরেক্ট চেঞ্জ। এখানে বুঝতে পারছি, আমি আপনাদের কথায় আসি। হ্যাঁ দাদা এখানে একটু বুঝতে পারছি মার্কেটে, এই মার্কেটে এই যে মোমেন্টামটা মার্কেটে গেল, এই মোমেন্টামটা কেন এলো? আমি একটা কোশ্চেন করবো, আমি এটা একটু ফটো তুলে রাখি। এই মোমেন্টামটা কেন এলো এইটা বায়ার্সের, এর কোশ্চেন আমার চাই। স্টেপ বাই স্টেপ ভেঙে আমি এখন আমি চাইছি না, আমি এখন ক্লাস বন্ধ করছি, সবাই জয়েন থাকবে, তার কারণ আজকে অনেক কিছু বেরোতে পারে মুখ থেকে, অনেক কিছু নাও বেরোতে পারে। অনেক এই মার্কেটে হবে, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি মার্কেট, আমি একটু জুম আউট করে দিই ব্যাপারটা। হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ তো? তুমি আমাকে ফার্স্টে একটা জিনিসই তোমার কাছে আমি একটাই কোশ্চেন করবো, যে তুমি যখন প্রথম মার্কেটে আসো বা তুমি যখন কোনো একটা চার্ট খোলো, তুমি একটা থিঙ্কিং নিশ্চয়ই করো যে এই মার্কেটে আমার ট্রেড করা সুটেবল হবে কি হবে না, বা এই মার্কেটটা ভালো মার্কেট খারাপ মার্কেট, তুমি কি দেখে সেটা জাজমেন্ট করো? সবাই একটু শুনতে চাই, সবাই একটু জানতে চাই, একটু বলো দেখি, আমিও জানতে চাই।
আমি প্রথমে মার্কেটে ঢোকার পরে দেখি যে মার্কেটের স্ট্রাকচারটা কেমন আছে। আস্তে আস্তে বলো যাতে সবাই মানে সুন্দরভাবে বুঝতে পারে, ক্লিয়ারলি বলো। মানে প্রথম হচ্ছে মার্কেটে ঢোকার পরে হুম দেখি হুম যে মার্কেটের স্ট্রাকচারটা কেমন আছে বা ওপেন এরিয়া কোন দিকে আছে। হুম হুম তারপরে দেখি যে ক্যান্ডেল গুলো যে ফরমেশন হচ্ছে। ওকে, তুমি ফার্স্টের পয়েন্টটা হলো মার্কেটের স্ট্রাকচার। তো তুমি এই মার্কেটে আমি তোমাকে নিয়ে এসেছি, তোমার কি মনে হচ্ছে যে এই মার্কেটের স্ট্রাকচারটা ভালো বা এই মার্কেটে আমি ট্রেড করতে পারবো? হ্যাঁ, ইউএসডি সেট করা যাবে। ইউএসডি এআরএস মার্কেট তুমি চাইলে মোবাইলেও খুলতে পারো, দেখে দেখে তুমি বলতে পারো। তো ইউএসডি এআরএস তুমি কি এমন দেখলে যাতে তুমি বললে যে এই মার্কেটটা ভালো মার্কেট? সবাই তো একটু জানতে চাই, বলো শুনি দেখি। এখানে প্রথমে তো মার্কেটে ঢোকার পরে যে প্রথম দিকে তিনটা যে রেড ক্যান্ডেল আছে। এখানে এই যে তিনটে রেড ক্যান্ডেল, হ্যাঁ, এই ওকে ক্যান্ডেলে এই ক্যান্ডেলটা আমরা নরমাল চোখে দেখতে পাচ্ছি যে অর্ডার গুলো ডিক্রিজিং হচ্ছে। ওকে উপরের দিকে একটা সেলিং প্রেশার আছে। ওকে তখন দেখলাম যে একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা বড় ক্যান্ডেল, তার মানে কি আমাদের সেন্টিমেন্টটা মোটামুটি আসে গেছে। তারপরে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে যে এন্ট্রি ডেবে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তারপরে উপরে দেখা যাচ্ছে যে একটা জোন আছে, হুম হুম ওই যে জোন। তখন এখানে আমাদের থিঙ্কিং হইতে পারে যে দুই ধরনের থিঙ্কিং হইতে পারে, একটা হইতে পারে আপে, আরেকটা হইতে পারে ডাউনে। কিন্তু এখানে যেহেতু আমরা যে লাস্টের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা যেখানে সেলিং প্রেশার আছে তিনটা ক্যান্ডেল, সেই জিনিসটা আমাদের এইটা না, এই তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল কিন্তু সেলিং প্রেশার আছে। ওকে এই ক্যান্ডেল দেখার পরে আমাদের যদি যে প্রথম রেড ক্যান্ডেলটা, দুইটা রেড ক্যান্ডেল একটা, এই প্রথম ক্যান্ডেলটা, হ্যাঁ, ওইটা ওপেন হয়ে যদি আমাদের যে উইকের কাছাকাছি আছে প্রিভিয়াস ক্যান্ডেলে, সেখান থেকে আমরা একটা ডাউন ট্রেন্ড নিতে পারি। কেন? তারপরে এখানে আরো কনফার্মেশন আছে, প্রথম দিনের পরে কিন্তু অর্ডার যে গ্যাপ আপ হয়েছে। ওকে, তো অনেক এখানে বেসিক্যালি যেটা বলতে চাইলো, আমার কথা সবাই শুনতে পাচ্ছে? কতজন জয়েন আছে একটু বলবে তো আমাকে? কেউ লিভ নেয়নি তো? হ্যাঁ দাদা, শোনা ওকে, তো অনেকের প্রথম কনসেপ্টটা যেহেতু অনেক এখানে জাস্ট আমাকে এটাই বললো, অনেকের যেহেতু কোশ্চেন করেছিলাম যে কেন মার্কেটটা আমি এখানে তুমি ভালো মার্কেট মনে করছো, কেন ট্রেড করবে বা কেন এই মার্কেট ট্রেড করতে তুমি লাগবে, তো অনেক ফার্স্টে একটা ট্রেডই এখানে বলে দিল কি ওসব কিছু না বলে। তো এই ট্রেডে যে লজিকটা অনেক আমাদেরকে দিল, আমি তোমাদেরকে ডিপলি করে অ্যানালাইসিস করি। ফার্স্ট অফ অল অনেক আমাকে বললো, দাদা এখান থেকে যে মার্কেটে সেলার্স একটা মোমেন্টাম দেখেছিলাম, সেলার্সের মোমেন্টামে সেলার্স একটা ডিক্রিমেন্ট ঘটিয়েছিল, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে সেলার্সের এখানে ক্ষমতা আস্তে আস্তে কমেছে। ওকে, ক্লিয়ার। কিন্তু দাদা এই সেলার্সের ক্যান্ডেলের মধ্যে আমরা দেখেছি যে মার্কেট যেহেতু একটা এখান থেকে ডিক্রিমেন্ট ঘটিয়েছে, প্লাস তার সাথে সাথে তারা একটা তাদের প্রেশারকেও জেনারেট করেছে বা তাদের একটা প্রেশার তারাও ক্রিয়েট করেছে। ওকে, সব কিছু ক্লিয়ার। দেন দাদা আমরা একটা জিনিস দেখলাম, সেটা মার্কেট এখান থেকে একটা ইনক্রিমেন্ট ভাবে গিয়েছিল। এই দুটো ক্যান্ডেলে আমরা দেখেছি যে প্রথমে একটা স্মল ক্যান্ডেল, দেন একটা বিগ সাইজের ক্যান্ডেল। যেহেতু কেন বললাম এখানে ইনক্রিমেন্ট, তার কারণ এই ক্যান্ডেলটার বড় থেকে এই ক্যান্ডেলটা অনেক বেশি বড় সাইজের ক্যান্ডেল, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে এই ক্যান্ডেলের কাছে ক্ষমতা অনেক বেশি আছে। ঠিক আছে দাদা, তারপরে দেখুন এখানে যেহেতু এখানে তারপরে একটা ক্যান্ডেল তৈরি করেছে, সেটা হলো এর থেকে ছোট ক্যান্ডেল, দ্যাটস মিন প্লাস প্রথম যে ক্যান্ডেলটা তৈরি করেছিল গ্রিন ক্যান্ডেল, তার থেকেও একটা ছোট ক্যান্ডেল। ঠিক আছে, দেন দাদা কি দেখতে পেরেছি, একটা সেলিং জোন আছে। ঠিক আছে, তো আমাদের এখানে এক্সপেকটেশন থাকছে যে একটা সেলার্স আসতেও পারে, আদারওয়াইজ বায়ার্স আসতে পারে। কিন্তু বায়ার্স এখানে কখন আসতো? যখন বায়ার্সের এখানে ক্ষমতা ইনক্রিমেন্ট হতো বা বায়ার্স এখানে অ্যাবসেন্স দেখাতো। ক্লিয়ার? কিন্তু এখানে বায়ার্স এখানে অ্যাবসেন্স দেখায়নি, বা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পিছন দিকে প্রত্যেকটা ক্যান্ডেলের সেলিং একটা প্রেশার আসছে। সেলিং প্রেশারগুলো কিন্তু বাদ যাবে না, আমাদের সেলিং প্রেশারগুলো মার্কেটে কী হবে, রিফ্লেক্ট করবে। কখন রিফ্লেক্ট করবে? যখন তারা তাদের কোনো জোনে যেতে পারে বা তাদের কোনো লিকুইডিটি পয়েন্টে, সেলাসি লিকুইডিটি পয়েন্টের কাছে মার্কেট যেতে পারে। তো এই জোনের কাছে গিয়ে মার্কেটটাকে এখান থেকে ডিক্রিমেন্ট ঘটেছে, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে এখানে একটা বায়াসের ক্ষমতা আস্তে আস্তে কমে গেছে। তো অনেক আমাকে বললো যে দাদা এই ক্যান্ডেলে আমরা যদি দেখতে পেলাম যে এই ক্যান্ডেলটা এর প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলের উইক পর্যন্ত যদি যেত, তখন থেকে আমরা একটা সেলিং সাইডের জন্য ট্রেড নিতে পারতাম, তাই না? এরকম কিছু একটা। ওকে, ঠিক আছে, খুব ভালো কথা। আমি ওটা কোশ্চেন ছিল না, ও কোশ্চেন ছিল যে তুমি এই মার্কেটে কেন ট্রেড করতে পারবে বা এই মার্কেটে তুমি কি দেখলে যেটা দিয়ে তুমি ট্রেড করতে পারছো, বা তুমি ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবে, এই মার্কেটে স্টে করার চিন্তা ভাবনা করবে কি দেখে? তারপরে যদি ওই যে আমি ওখানকার কথা বলছি না, এখানে যা হওয়ার হয়ে গেছে, আমি ওখানকার কথা বলছি না। প্রেজেন্টে কথা এসো, প্রেজেন্টে দেখো, প্রেজেন্টে দেখে তুমি বলো যে তুমি কি এই মার্কেটে স্টে করতে, না এই মার্কেট থেকে বেরিয়ে তুমি অন্য কোনো মার্কেটে যেতে। এই মার্কেটে আমি আর থাকবো না, এই মার্কেট বেরিয়ে যাবো। ওকে, তার কারণ তুমি এখানে কিছু কি বুঝতে পারছো কি পারছো না? কিছু বুঝতে পারছো না বলে। এই মার্কেটে আমি কিছু বুঝতে পারতেছি না, তাই আর এখানে স্টে করবো। ওকে, ঠিক আছে।
তো তুমি প্রথমে একটা জিনিসই দেখো যে মার্কেটে মোমেন্টাম কি আছে, বা যেই মার্কেটে আমি সবকিছু বুঝতে পারছি আমরা সেই মার্কেট ট্রেড করতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো সবাই এই জিনিসটা মাথায় রেখো যে আমরা যেই মার্কেটে কিছু বুঝতে পারবো না সেই মার্কেটে আমরা ইগনোর করব। ঠিক আছে, আমরা কোনোদিনই মার্কেটকে ফোর্স করবো না যেখানে আমি ট্রেড করতে হবে এখান থেকে আমার প্রফিট করতে হবে। অনেকেই জিনিসটা শিখেছে, শুনে খুব ভালো লাগলো যে এই জিনিসটা ও ইগনোর করা জিনিসটা শিখেছে। তো সবাই একটা জিনিসই করবে, যখন তোমাদের ডাউট থাকবে বা যখন তোমরা মার্কেটে কিছু বুঝতে পারবে না, কিছু আইডেন্টিফাই করতে পারবে না, তখন সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো মার্কেটে গিয়ে সেখানে একটা ব্রেনটাকে ইউজ করার চেষ্টা করবে, যেখানে তুমি সব কিছু বুঝতে পারছো। ঠিক আছে, মিটে গেল। তো অনেকে এই মার্কেট ইগনোর করবে। অনেক ধরো তোমাকে এই একটা মার্কেটই দেয়া হলো, আর কোনো মার্কেট তোমাকে দেয়া হলো না, তাহলে তুমি নেক্সট মার্কেটে কি দেখতে, যেটা থেকে তুমি ট্রেড করতে পারতে বা কি করতে? এখানে ধরো অন্য কোনো মার্কেট নেই, শুধু এই একটা মার্কেটই আছে, তুমি এখানে কি করতে? এখানে আমি প্রথমত দেখতাম যে মার্কেটের স্ট্রাকচারটা কোন দিকে আছে, প্লাস যে ওপেন এরিয়াটা কোন দিকে শিফট হয়েছে। ওকে, তারপরে? তারপরে হইতেছে যদি আমি বর্তমানে দেখতেছি যে ওপেন এরিয়াতে ডাউনের দিকে শিফট করার একটা সম্ভাবনা আছে। যদি দেখি যে ডাউনওয়ার্ডে শিফট হয়ে গেছে, প্লাস যে উপরের দিকে বাইরে কিন্তু সেলিং প্রেশার আছে, তারপরে আমি যে সেলিং এর দিকে আমি কন্টিনিউ ট্রেড করার চেষ্টা করি। ওকে, ওইটুকুনি দেখেই জাস্ট, আর কিছু না? আর কি কি দেখবে? আর দেখবো যে যে জুনগুলো আছে, প্লাস হচ্ছে গিয়ে জুনের ক্ষেত্রে কোন ধরনের মুভমেন্টাম আছে, প্লাস হচ্ছে যে উইক গুলা কি করতেছে বা উইকের প্রেশার কিভাবে আসতেছে, তো তুমি, ঠিক আছে ঠিক আছে কিভাবে ফরমেশন হইতেছে সেগুলো। ঠিক আছে, তো চলো তোমাকে একটু হার্ড কোশ্চেন করা যাক, যে তুমি এই ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা তুমি কি প্রেডিকশন করছো এখানে? যেহেতু এখানে একটা জুন থেকে রিজেকশন কে উপরের দিকে আসছে, রানিং ক্যান্ডেলটা যদি একটা হেলদি ক্যান্ডেল হয়, গ্রিজের জন্য একটা ভালো একটা হেলদি ক্যান্ডেল হয়, তখন সেটা আমরা যে আপের দিকে দেখতে পারি। কেন? কারণ হচ্ছে যে রেড ক্যান্ডেলটা আছে, হ্যাঁ, যে রেড ক্যান্ডেলটা যে ক্রিয়েট হয়েছে ওইটা হচ্ছে যে একটা বাইং প্রেশার আছে। ওকে, কিন্তু ওই জায়গায় কিন্তু ওই যে বায়ার দুইটা আছে, বায়ার দুইটার মধ্যে তেমন একটা যে ভালো পাওয়ার নেই। একদম সুন্দর। তারপরে? তারপরে হচ্ছে যে যদি এই যে ক্যান্ডেলটা যে বর্তমানে যে রানিং ক্যান্ডেলটা হচ্ছে এটা যদি ভালো মতো ঠিকঠাক হয়, তারপরে হচ্ছে যদি সেফটি মার্জিন পাইলে তো খুবই ভালো। যদি ওপেন হয়ে নিচের দিকে আসে তাহলে আমরা যে 50% প্লাস থেকে আমরা নিতে পারি। তো তোমার এখান থেকে টার্গেট আছে যে তুমি আপার সাইডের জন্য নেবে, এখন কি তুমি নেবে আপার সাইডের জন্য? না, এখন আর নেব না। তো ধরে নাও এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হলো, এত বড় ক্যান্ডেল হলো বা সামথিং রেড ক্যান্ডেল এরকম সাইজের একটা ক্যান্ডেল এখান থেকে মার্কেট ক্রিয়েট করলো, ধরে নাও, জাস্ট ধরে নাও। তো তখন তোমার থিঙ্কিং এখানে কি হতে পারতো? এরকম সাইজের একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করলো, তখন এখান থেকে তো, হ্যাঁ, তখন এখানে তো, আপে নিব না। তখন এখান থেকে তুমি আপে নিতে, তাই তো? না, আপে নিব না, কারণ হচ্ছে যে রানিং যে ক্যান্ডেল গুলো আছে, যে দুইটা গ্রিন ক্যান্ডেল ওইগুলাতে পাওয়ারফুল ক্যান্ডেল, ওকে, তখন আমি ওয়েট করতাম। তখন তুমি দেখতে যে কখন এই সেলার্সের টোটালি ক্ষমতা ইউজ হবে, দেন তুমি ট্রেড করবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা তো দেখো এখান থেকে দু সাইডে ট্রেড করা যায়। তো ফার্স্ট অফ অল তুমি এখান থেকে একটা, প্রথমে যেটা বললে যে তুমি এর সেন্টিমেন্ট দেখছো বা তুমি এর ওপেন এরিয়া দেখছো ডাউনার সাইডে, তো তোমার অলওয়েজ টার্গেট থাকবে কি ডাউনার সাইডের জন্য ট্রেড নেওয়ার, তাই তো? তো তুমি এখানে এরপরে দেখলে যে ডাউনার সাইডে যে ট্রেড নেবো, তো সেলার্সের খুব একটা প্রেশার আমি এখানে দেখতে পাচ্ছি না, বা সেলার্সের খুব একটা ক্ষমতা আমি দেখতে পাচ্ছি না এখানে, তাই না? ওভারঅল মার্কেট ডাউনের সাইডের জন্য মোমেন্টাম দিচ্ছে, প্লাস দেখো নর্মাল একটা মিনি জোনে মার্কেট কনসোলিডেট করছে। ঠিক আছে, তো এখান থেকে মিনি জোনটা ভাঙতে গেলে কি হবে? ভাঙতে গেলে কি লাগবে? অপোজিট যে কোনো একটা পার্টিকে ডিক্রিমেন্ট করতে হবে বা যে কোনো একটা পার্টিকে উইক করতে হবে, তারপরে আমরা অপোজিট পার্টির সাথে যেতে পারি, যেটা আমাদের অ্যারে এগ্রেশনের গল্প ছিল, সেখানে এখানে একটা ভালো মতন কাজ করেছে। ঠিক আছে, তো যারা অ্যারে এগ্রেশন জানে না বা যারা কিছু জানে না তাদের জানার কিছু দরকার নেই। যাই হোক, তো এটাই বেসিক্যালি তোমার কনসেপ্ট ছিল, তাই তো? আর কোনো কিছু নেই? তারপরে হচ্ছে যে এখান থেকে কি এই ক্যান্ডেলটা রেডের জন্য হতো কি হতো না? হ্যাঁ, এই ক্যান্ডেলটা এটার জন্য হতো। কেন হতো? কারণ হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলের উইকটা কিন্তু ওটা ফিট করছে, তারপরে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হয়ে উপরের দিকে গেছে, সিকিউরিটি পয়েন্টটা টাচ করে নিয়েছে, তাহলে আমরা এটা গ্রিন করে নিতে পারি। প্লাস প্লাস হচ্ছে গ্যাপ আপও আছে, গ্যাপ আপ মিনস যে বায়ার এক্সোস। বায়ার সিকুয়েন্স, ঠিক আছে। তো আমি এবার তোমাদের একদম সুন্দরভাবে, ইমন আছে? হ্যাঁ দাদা। ওকে, শুনছে দাদা, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের এবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, দেখো একদম ডিপলি চিন্তা ভাবনা করবে। তো এখান থেকে দেখছি যে মার্কেট নর্মালি নামছে, এইসব নামছে না, কি হচ্ছে আমি কিছু বোঝার দরকার নেই আমার। জাস্ট আমি এই জায়গার থেকে, যেহেতু অনেক এই জায়গার থেকে অ্যানালাইসিস করছিল এই যে দুটো গ্রিন ক্যান্ডেল দেখে, তো ওখান থেকে আমি এখান থেকে অ্যানালাইসিস করছি। তো ফার্স্টে দেখলাম যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল, তো দুটো গ্রিন ক্যান্ডেল একটা খুব একটা স্ট্রং ক্যান্ডেল আমরা বলতে পারি না,
তো দুটো একটা স্মল সাইজের ক্যান্ডেল, তো আমরা এখানে বলতে পারি না যে এখানে বায়াসটা খুবই শক্তিশালী আছে, ঠিক আছে। দেন আমরা তারপরে দেখলাম যে একটা রেড সাইডের ক্যান্ডেল তৈরি হলো, একটা রেড ক্যান্ডেল মার্কেট তৈরি হলো, কিন্তু কি হলো, মার্কেট ফার্স্ট অফ অল এখানে এসেছিল, এখান থেকে একটা বাইং প্রেশার মার্কেটে ক্রিয়েট করে এখানে টেনে নিয়ে গিয়েছে। তো এখানে আমরা কিভাবে এখানে বলতে পারি যে এখানে সেলার্সটা বেশি ক্ষমতা আছে বা বায়ার্সটা বেশি ক্ষমতা আছে? এখানে কেউ বলতে পারবে যে এই তিনটে ক্যান্ডেল দেখে আমরা এখান থেকে কি আইডেন্টিফাই করতে পারি কারা বেশি ক্ষমতা ইউজ করেছে বা কারা এখানে উইক আছে? এখানে বায়ার উইক আছে। একদমই ঠিক, এখানে বায়াস উইক আছে। কেন উইক আছে? তার কারণ প্রিভিয়াসে প্রথমে যে মার্কেটে দুটো গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল তার একটা উইক ক্যান্ডেল, ঠিক আছে মানছি, কিন্তু তারপরে মার্কেটে সেলার্সটা এন্ট্রি নিয়েছিল, ঠিক এন্ট্রি নিয়েছিল, তারা স্মুথলি ভাবে নিচের দিকে আসছিল, বাট এখান থেকে মার্কেটকে ঠেলে উপরের দিকে কে নিয়ে গেছে? বায়ার্স। একটা সেকেন্ড, কেউ একজন জয়েন হবে আই থিঙ্ক, একটা সেকেন্ড, তারপরে বোঝাচ্ছি তোমাদের আমি। কোথায়? মাসুদ রানা, ঠিক আছে, হ্যাঁ। তো কথা শোনা যাচ্ছে তোমার ঠিকঠাক? ওকে। তো এখান থেকে মার্কেটকে ওপরের দিকে কে টেনে নিয়ে গেছে? বায়ার্সটা টেনে নিয়ে গেছে। কিন্তু বায়ার্সকে তুমি একটা জিনিস ভালো করে দেখো, পিছনে বায়ার্সের কাছে কি খুব একটা ক্ষমতা ছিল? পিছনে বায়ার্সের কাছে কি খুব একটা ক্ষমতা ছিল? না, পিছনে বায়ার্সের কাছে খুব একটা ক্ষমতা ছিল না যে বায়ার্স মার্কেটে এই পর্যন্ত টেনে নিয়ে যাবে। কিন্তু কি করে টেনে নিয়ে গেল বা কেন টেনে নিয়ে যেতে পারলো? তার কারণ প্রিভিয়াসেও দেখেছি যে মার্কেটে বায়ার্স একটা ভালো মতন প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে বা বায়ার্সটা মার্কেটে এন্ট্রি করার চেষ্টা করছে, বাট যেহেতু সেলার্স এখান থেকে স্ট্রংলিভাবে একটা মোমেন্টাম দিয়ে নামছিল বা মার্কেটে ওপেন এরিয়া শিফট হওয়ার জন্য মার্কেট সেলার্স এখান থেকে স্ট্রংলিভাবে নামছিল, তো আমাদের এখন টার্গেট ওরমভাবে আমাদের জাজমেন্ট করতে পারিনি আমরা, ঠিক আছে, আমরা ঠিকভাবে জাজমেন্ট করতে পারিনি যে সেলার্স বেশি ক্ষমতা আছে না বায়ার্স বেশি ক্ষমতা আছে। বাট এই দুটো ক্যান্ডেলের পরে আমরা একটা এক্সপেকটেশন করছিলাম যে হয়তো এর থেকে একটা বড় ক্যান্ডেল আসতে পারে, বাট ওখানে আসেনি। ওখানে একটা বায়ার্স, এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্স একটা এক্সস্ট মুভমেন্টাম দেখানোর চেষ্টা করেছে বা একটা এক্সস্ট মুভ মার্কেট দেখিয়েছে। তারপরে দেখলাম যেহেতু এই ক্যান্ডেল একটা বায়ার্স কাজ করেছে, দিন তারপরে আমরা দেখলাম যেহেতু তোমরা তো সবাই জানো যে এখানে সেলার্স বেশি কাজ করেনি, তাই না? এখানে কাজ করেছে কারা বেশি? বায়ার। বায়াসটা। তারপরে দেখলাম একটা বাইং ক্যান্ডেল এলো, কিন্তু বাইং ক্যান্ডেলটা মার্কেট প্রথমে এলো, কিন্তু কিভাবে বাইং ক্যান্ডেলটা এলো? এটা গ্যাপ আপ দিয়ে এলো, দেখো একটা গ্যাপ আপ দিয়ে এসেছে। তো গ্যাপ আপটা কী কারণে করলো? নিশ্চয়ই কোনো একটুকুনি ক্ষমতা মার্কেটের কাছে বেঁচে ছিল, এখানে একটা ক্ষমতা ইউজ করেছে, 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 সেই কারণে এই মুভমেন্টটা মার্কেটে এলো এখানে, ঠিক আছে। তো এখানে দুটো তিনটে ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে দেখবি মার্কেট আবার ডাউনার সাইডের জন্য একটা মোমেন্টাম দিতে পারে। বলি আবার কেন, সেটা পরে বলছি কেন। তো দেখো, তো এই ক্যান্ডেলের মধ্যে কারা বেশি কাজ করেছে? সেলার্সটা বেশি কাজ করেছে। তো কেন কাজ করলো? তার কারণ পিছনে সেলার্স তো তাদের খুব একটা ক্ষমতা লাগায়নি এখানে, সেলার্সটা তো নর্মালি মার্কেটে এন্ট্রি নিয়েছিল, বাট তাদেরকে ফোর্সফুলি মার্কেটে ছোটো ক্যান্ডেল বা স্মল সাইজের ক্যান্ডেল কী কারণে বানিয়েছে? বায়াসের প্রেশার ছিল বলে ওখানে। কিন্তু তার পরের ক্যান্ডেলে কি হয়েছে? তার পরের ক্যান্ডেলে দেখলাম বেসিক্যালি যে মার্কেট বাইং সাইডের জন্য যাওয়ার চেষ্টা করছিল, বাট সেলার্সের এখানে যে সেলার্সটা ছিল, যেই সেলার্সটা কাজ করেছিল বাট খুব একটা কাজ করেনি, তারা আবার এখানে রিফ্লেক্ট করেছে বা তারা এখানে একটা ক্ষমতা দেখিয়েছে। ক্ষমতা দেখিয়ে বায়াসদেরকে বলছে যে ভাই তুই আমার কাছে ক্ষমতা শেষ, বায়াসদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। কারা? সেলার্সরা বায়াসদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে এখানে। আশা করি সবাই বুঝতে পারছো, যারা আমার মেম্বার আছে 4th ব্যাচের 5th ব্যাচে, বুঝতে পারছো? হ্যাঁ। তো এখানে কি হলো? এখানে সেলার্স একটা ক্ষমতা দেখালো। কোন ক্ষমতা? এখানে যেইটুকুনি ক্ষমতা বেঁচেছিল তারা এখানে তাদের ক্ষমতাটাকে দেখালো। দেখানোর পরে এই সেলার্সরা বলতে চাইছে, বায়ারদেরকে বলতে চাইছে যে ভাই আমার কাছে ক্ষমতা শেষ, তুই এবার আয়। কাদেরকে বলছে? বায়াসদের বলছে। তো বায়াসটা কি করলো? বায়াসটা প্রথমে এখানে দেখলাম সেলার্সটা মার্কেটে এলো, এখানে সেলার্সটা আবারও একটু টোপ ফেলেছে। এই ক্যান্ডেলটা কেন এসেছে? এই উইকটা কেন এসেছে? এখানে যেহেতু সেলার্সটা টোপ ফেলেছে, তো এখানে সেলার্সটা চাইছে যে বায়াসটা ভালো করে একটা তাদের প্রেশারকে ইউজ করুক। দ্যাটস ওয়াই প্রথমে ক্যান্ডেল ওপেনিং হয়ে মার্কেট নিচে এনেছে। কারা নিচে এনেছে? সেলার্সটা মার্কেটকে নিচে এনেছে, কিন্তু বায়াসটা তো টোপে পড়ে গেছে। কেন টোপে পড়েছে? তার কারণ হলো যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে বায়াসটা টোপে মার্কেটে পড়ে গিয়েছে। তো এখান থেকে কী হয়েছে? মার্কেট এই জায়গার থেকে বায়াসটা টেনে নিয়ে তাদের ক্যান্ডেলই ফরমেশন দিয়েছে অ্যান্ড তাদের ক্যান্ডেলই ক্রিয়েট করেছে। তো এই উইকটাকে মার্কেট ফুলফিল করার চেষ্টা করেছে, ঠিক আছে। মানে যতদূর পর্যন্ত বায়াসটা প্রিভিয়াস তাদের ক্ষমতাটাকে দেখিয়েছিল ততদূর পর্যন্ত তারা যাওয়ার চেষ্টা করেছে। গিয়ে তারা কী হয়েছে? টোটালি ওখানে খতম, কাহানি, গল্প শেষ ওখানে হয়ে গিয়েছে। তারপরে কি দেখলাম? তারপরে মার্কেটে একটা গ্যাপ অফ দি ওপেন হলো। তো গ্যাপ আপ মিনস আমরা এইটুকুনি হলো শিখেছি, তোমাদের শিখিয়েছি আমি। গ্যাপ আপ মিনস আমরা বলতে পারি ওখানে মার্কেটে 5%, 2%, 10% কন্ডিশন ওয়াইজ, সিচুয়েশন ওয়াইজ মার্কেটে
সেলার্স বা বায়ার্স ওখানে এক্সস্ট হয়, যে ডাইরেকশনের জন্য গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে। পুক পুক করে জয়েন করেই যাচ্ছে। কে জয়েন করছে এত? একটা সেকেন্ড, সুভাষিসের দিন দুপুরে জয়েন করছে না সুভাষিস, খুব ভালো। ওকে ওকে, তো সবাই বুঝতে, আমার কথা তো ক্লিয়ার আসছে তো? সবাই বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। সবার কাছে শুনতে যাচ্ছি, শুধু অনেকের কাছ থেকে না। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। আরো আরো ওকে ওকে হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা যেহেতু দেখো তোমরা, তাহলে এখানে এই যে বায়ার্সটা মার্কেটে কাজ করলো, বায়ার্স এখানে তাদের ক্ষমতাটাকে হারালো, কেন হারালো তোমরা বুঝতে পেরেছো টোটালি ভাবে? এখানে আমরা এখন বলতে পারি যে মার্কেট 100% এক্সস্ট হয়ে গেছে, বলতে পারি কি পারি না? হ্যাঁ দাদা। কেন বলতে পারি? যেহেতু দেখো, ভালো করে দেখার চেষ্টা করো, এই মোমেন্টামটা দেখার চেষ্টা করো। এখানে সেলার্স কাজ করছে, এখানেও সেলার্স নর্মালি কাজ করছে, এখানেও এই উইকের মধ্যেও সেলার্স একটুকুনি কাজ করেছে, এটা প্রেশার দেখিয়েছে, তারপরে এই ক্যান্ডেলটা এসেছে, ঠিক আছে বুঝতে পারছি সেলার্সের প্রেজেন্স এখনো মার্কেটে আছে। তারপরে দেখলাম বায়ার্স মার্কেটে এলো, কিন্তু বায়ার্স ঠিকভাবে কাজ করতে পারছে না। তারপর আবার দেখলাম বায়ার্স এলো, বায়ার্স ঠিকভাবে মার্কেটে এন্ট্রি নিতে পারছে না। দেন বায়ার্স এখানে একটা প্রেশার দেখালো, ঠিক আছে। দেন বায়ার্স এখানে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এখানে এই জায়গার থেকে সেলার্সটা মার্কেটে এন্ট্রি নেওয়া স্টার্ট করলো। সেলার্সরা বায়ার্সদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করলো, দেন বায়ার্স এখানে ট্র্যাপ করলো। দেন ট্র্যাপ করে মার্কেটে কি হলো, বায়ার্স তাদের টোটালি ক্ষমতা এখানে হারালো, কিন্তু টোটালি ভাবে হারায়নি। এই যে মোমেন্টামটা এলো, সেটা একমাত্র এই যে মার্কেটে পিপিআর কনসেপ্ট করিয়েছে, প্লাস এই যে গ্যাপ আপ করিয়েছে বলেই মার্কেটে এই যে একটা বড় মোমেন্টাম এলো। আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা দুটো ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল যেতে পারে, তারপরে মার্কেটে আবার সেলার্সের মোমেন্টাম আসতে পারে। দেখো একটা দুটো একটা গিয়েছে, তারপর আর যায়নি মার্কেট, তার আগের থেকে সেলার্সের মোমেন্টাম চলে এসেছে, তাই না? তো ধরতে পারলাম, ধরে নাও আমি এখান থেকে সেলার্সের জন্য ট্রেড যদি নিয়ে থাকি 5 মিনিটের জন্য, তো সেটা তোমার প্রফিটে যাচ্ছে নাকি? যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে দাদা। তো এটাকেই নলেজ বলে, আর কিচ্ছু বলে না। এখানে বেসিক্যালি এই কনসেপ্টটা, জাস্ট আমি এখানে এই জিনিসটা দেখে, এই চারটে জিনিস দেখে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, জাস্ট 6 ক্যান্ডেল আমি দেখে, 6 ক্যান্ডেলকে আমি ফিল করে এই এত বড় মোমেন্টামটাকে ধরতে পারি, বা এত ফিউচারে যে মোমেন্টামটা মার্কেট হবে সেটাকে আমি ধরতে পারি। এখানে কোনো এই মোমেন্টাম না যে পাওয়ার জেনারেশনের মোমেন্টাম, এখানে পাওয়ার জেনারেট করেছে, তাহলে এখানে কোথায় পাওয়ার জেনারেট করলো? এখানে তো বায়াসের পাওয়ার জেনারেট করেছে, এখানে তো একটা ক্যান্ডেল সেলার্সের পাওয়ার জেনারেট করেছে। যারা যেসব বোকা ছেলেপিলেগুলো শেখায়, মানুষের সাথে স্ক্যাম করে বেড়ায়, ভুং চুংনি শেখায়, তাই না? যে পাওয়ার জেনারেশন করলে মার্কেটে মুভ আছে, না রে বাবা, পাওয়ার জেনারেশন করলে মুভ আছে না। টোটালি বায়াসের মুভ যখন এক্সস্ট হয়ে যায়, বা বায়াসের টোটালি যখন ক্ষমতা এক্সস্ট হয়ে যায়, তখন মার্কেটে সেলার্স এন্ট্রি নেবে। আরেকটা কি কেন বলবো, এখানে আরেকটা কারণ কি যে এত বড় সেলার্সের মুভ আসার জন্য, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে কি? ঠিক আছে পারবে না, মানছি মানছি পারবে না, ঠিক আছে। দেখো বেসিক্যালি একটা জিনিস দেখো, এই সেলার্সের যদি তোমরা আরো ডিপলি ধরতে চাও যে কেন এই সেলার্সের একটা মুভ এলো, কোশ্চেন থাকছে কি থাকছে না বলো তো আমাকে একটু বলি। যাচ্ছে দাদা। তোমরা কি জানতে চাইছো, নাহলে আমি অন্য অন্য টপিকে চলে যাবো? রেসপন্স চাই আমি 1000টা, না দাদা বলেন বলেন। ওরকম ভাবে না। দাদা আমি একটা কথা বলতে চাই। না না, আমি ওসব কথা এখন শুনতে চাইছি না, আমি ডাউট এখানে শুনছি না, আমি জাস্ট এটা শুনতে চাইছি তোমরা কি শুনতে চাইছো আরো ডিপলি যে কেন এই মুভমেন্টটা এলো। হ্যাঁ দাদা। দেখো তোমরা আশা করি এতদিন 1000টা অনেক ভিডিও দেখেছো, যেসব পাওয়ারের কনসেপ্টে শেখানো হয়েছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে, সেখানকার রুলস বলেছে মার্কেটে, যে পাওয়ার জেনারেশন করলে মার্কেটে একটা বড় মোমেন্টাম দেয়। ইয়েস অন্য ভুল বলছি আমি কিছু? হ্যাঁ দাদা ইয়েস। সেই পাওয়ারগুলো, সেই এই দেখো এই ইমন তো চাগি উঠেছে। তো সেই কেন কেন মোমেন্টাম দেয় ইমন, বলো ইমন। ইয়েস ইয়েস যে করলে বলো এবার, যে তুমি যে বললে যে হ্যাঁ দাদা পাওয়ার স্ক্রিন দেখতে পাচ্ছিলাম তো দাদা, ক্লিয়ার হবে এরকম সমস্যা। এখন তো সমস্যা হবে তোমার, যাই হোক, তো মিউট করো। তো ওটা অ্যাকচুয়ালি ফেক জিনিস, ঠিক আছে, ওরকমভাবে মার্কেটে কিছু কাজ করে না। তো তোমাদের একটা জিনিস বলি, দেখো এখানে যে সেলার্সের মুভমেন্টামটা এলো, একটাই কারণ, পিছন দিকে ফার্স্ট অফ অল আমরা এখানে আইডেন্টিফাই করলাম যে বায়ার্স এখানে ভালো মতন কাজে এক্সস্ট হয়েছে। হয়েছে কি হয়নি মা? দাদা হয়েছে। মা হয়েছে। কিন্তু আমি যদি তোমাদের বলি যে বায়াসটা টোটালি এখানেই, এই মোমেন্টামেই এইখানেই এক্সস্ট হয়ে গেছে, তোমরা কি বিশ্বাস করবে? তো কেন বিশ্বাস করবে না তার কথা তোমরা জানো না যে এই মোমেন্টামে কি করে এক্সস্ট হয়েছে? শিমুদি একটু বলুন তো এখানে কেন এক্সস্ট হয়েছে। ধরে নাও
দেখো অ্যাকচুয়ালি তোমাদের আরেকটা জিনিস আমি বলে বলে বোঝাই এখানে। ফার্স্ট অফ অল, মার্কেটে কোন পার্টি বেশি র্যালি করে? যে পার্টির কাছে বেশি ক্ষমতা থাকে, যে পার্টি মার্কেট ডোমিনেট করতে পারে। তো এখানে আমি বেসিক্যালি তোমাদেরকে আমি কি বললাম, যে এখানে একটা মার্কেটে নর্মাল জোন চলছিল, ঠিক আছে? তো এই নর্মাল কেন জোন চলছিল, এই জোনটা কেন চলছিল সবাই জানে, যে বোথ পার্টি যখন তারা ফাইট করে তখন জোন চলে, ঠিক আছে মানছি। কিন্তু এখানে যে বোথ পার্টি ফাইটিং চলছে, সেটা উইক কি করে পড়ছে, কোন পার্টি উইক পড়ছে কোন পার্টি স্ট্রং পড়ছে, সেটা আমি বুঝতে পারি। হ্যাঁ, শুধু এই এই মোমেন্টাম দেখেই কিন্তু আমি তোমাদেরকে বলিনি, শুধু এইটুকুনি দেখে কিন্তু আমি তোমাদেরকে বলিনি যে নেক্সট টাইম একটা ভালো মোমেন্টাম আসতে চলেছে। আমি জাস্ট একটা জিনিসই দেখেছি, সেটা হলো এই মোমেন্টাম। যখন অনিকা আমাকে এই কনসেপ্টটা এখানে এই জিনিসটা দেখাচ্ছিল, তখন আমি জাজমেন্ট করেই ফেলেছিলাম যে মার্কেট নেক্সট টাইম একটা বড় সেলিং সেলের জন্য মোমেন্টাম দিতে পারে, বা সেলিং সেলের জন্য একটা বড় মার্কেট একটা ভ্যালু তৈরি করতে পারে। কেন? তার কারণ বেসিক্যালি এখান থেকে যে বায়াসটা মার্কেটে গিয়েছিল, তারা স্ট্রংলি ভাবে উপরে গিয়েছিল, কিন্তু বায়াসটা কোথার থেকে যাচ্ছে, বায়াসটা এখান থেকে মার্কেটে উঠছে, ঠিক আছে? তো এই যে বায়াসটা একটা মোমেন্টাম এখানে ক্রিয়েট করলো, বড় মোমেন্টাম, এখানে তাদের একটা ক্ষমতা ইউজ হয়েছে কি হয়নি? একদমই ইউজ হয়েছে। প্লাস আমি আর একটা আমার একটু সিগন্যাল আমি এখান থেকে পেয়ে গেছি, আর একটা একটুখানি সিগন্যাল হলো যে এই ক্যান্ডেলে একটা এখান থেকে তো মার্কেট নর্মালি যাচ্ছিল, কোনো প্রেশার ক্রিয়েট করছিল না, কিন্তু যত মার্কেট উপরেই যাচ্ছে তত দেখছি একটা সেলার্সের প্রেশার ক্রিয়েট করছে। কোথায়? এই ক্যান্ডেল একটা সেলার্সের প্রেশার ক্রিয়েট করেছে, এই ক্যান্ডেলে একটা সেলার্সের প্রেশার ক্রিয়েট করেছে। দেন দেখলাম এই ক্যান্ডেলটার পরে যদি আমি এই ক্যান্ডেল ট্রেড নিতাম, এটা আমার 110% শিওর শর্ট ট্রেড। যারা আমার স্টুডেন্টরা আছে তারা বুঝতে পারছে। যাই হোক, তো এই মোমেন্টামটা আমরা দেখে বুঝতে পারলাম যে প্রত্যেকটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এই ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল নর্মালি ভাবে গিয়েছে ওপরে, কিন্তু লাস্ট যে দুটো ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, সেই ক্যান্ডেল দেখছি যে একটা সেলিং প্রেশার তৈরি করছে মার্কেট। তার মানে কি, এখানে সিগন্যাল আমাদের দিয়ে দিচ্ছে যে সেলার্স মার্কেট একটা এন্ট্রি করার চেষ্টা করছে, কিন্তু কখন করবে? যখন বায়াসটা টোটালি মার্কেটে কি হবে বলো? এক্সস্ট হবে। এইবার সেলার্সটা দেখানোর চেষ্টা করছে, সেলার্সরা এই যে চেষ্টাগুলো করেছে না, সেলার্স এখানে তাদের একটুকুনি হলেও ক্ষমতা দেখিয়েছে বলে এটা রেড ক্যান্ডেলের মার্কেট তৈরি করতে পেরেছিল। কিন্তু এই সেলার্সের এটা একটা ট্র্যাপ ছিল। কিসের ট্র্যাপ? সেলার্সটা ট্র্যাপ ফেলেছিল বায়ার্সদের জন্য। যেহেতু পিছন দিক থেকে তার একটা সিগন্যাল দেখাচ্ছে যে বন্ধু আই অ্যাম কামিং, কিন্তু বায়ার্সদের উপরে কেউ বিশ্বাস করতে পারছে না, সেলার্সরা বায়ার্সের উপরে বিশ্বাস করতে পারছে না যে বায়ার্সটা এক্সস্ট হয়েছে কি হয়নি টোটালি। কিন্তু সেলার্সটা ওখান থেকে বলছে যে ভাই আমি আসতে চলেছি, কিন্তু বায়ার্সটা বলছে না, তোকে তো আমি আসতে দেবো না। এইবার সেলার্সটা কি করলো, একটা প্ল্যান কষলো যে হ্যাঁ আমি একটু সেলার্সদেরকে টোপে ফেলি, টোপ ফেলে দেখি যে মালটা কি করে। তো সেলার্স এখানে টোপ ফেললো কোন ক্যান্ডেলে? সেলার্স এখানে টোপ ফেললো এই ক্যান্ডেলে। প্রথমে মার্কেট সেলার্স এখানে নিয়ে আসলো, ঠিক আছে, এখান থেকে নিয়ে আসলো সেলার্সরা, কিন্তু বায়াস বলছেন যে না বাবা, তোকে তো আমি নিয়ে যেতে দেবো না, তোকে আমি কি করতে দেবো না, নিয়ে যেতে দেবো না। তো কি হলো, এখান থেকে বায়াস যাদের এই পিছনে যা ক্ষমতা ছিল, যেহেতু এই মোমেন্টামটা আমরা দেখে বলতে পারছি যে একটা ভালো মোমেন্টাম নিয়ে গিয়েছিল, তার মানে কি তাদের একটা ক্ষমতা এখানে ইউজ হয়েছে। ইউজ মিনস একটুকুনি হলো তাদের ক্ষমতা কমেছে, বাবা এই জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? প্লাস এই সেলিং প্রেশারগুলো দেখে আমরা বুঝতে পারছি যে সেলার্সের একটা সিগন্যাল দিচ্ছে যে সেলার্স এখন আসতে পারে, বা সেলার্সের একটা ঝড় হতে পারে, গাঢ় মেঘ তৈরি হচ্ছে সেলার্সের। তো এখানে বায়াসদেরকে ট্র্যাপে ফেলে দিয়েছে কারা? সেলার্সরা। এখান থেকে সেলার্স এখান থেকে নিয়ে এসেছিল, বাট এখান থেকে প্রেশার দিয়ে মার্কেটকে ওপরে নিয়ে গেছে কারা? বায়াসরা। কিন্তু বায়াসের কাছে তো ক্ষমতা খুব একটা নেই, খুব একটা তো নেই। তো যা ক্ষমতা ছিল এই মুভমেন্টের মধ্যে, যা ক্ষমতা ছিল তারা টোটালি তাদের এখানে ইউজ করেছে। দ্যাটস ইট, এখানেই গল্প শেষ। তো ফট করে কি হয়েছে, যে এখানে দেখলো যে সেলার্সটা যে দেখলো যে বায়াস তাদের টোটালি ক্ষমতা ইউজ করে দিয়েছে, অ্যান্ড পিছন দিকে একটা ভালো তারা রান করতে করতে আসে, 600 মিটার রান করে ফেলেছে, এইবার সে হাঁপিয়ে যাবে, আর যেতে পারবে না। সো মার্কেটে চুপচাপ এই যে সেলার্সের প্রেশার তাদের একটা ফোর্স দেখাচ্ছে, এই যে একটা সেলিং ক্যান্ডেল খুব একটা কাজ করেনি, তারা এখান থেকে টুকুস করে তাদের ক্ষমতাটাকে দেখিয়ে দিয়েছে, বুঝতে পারলে? কিন্তু তারপরে দেখো আবার একটা বাইং ক্যান্ডেল এসেছে, এখানে কি হয়েছে, এই সেলার্সটা আবার এখানে ট্র্যাপে পড়ে গেছে। তো বেসিক্যালি কেন পড়েছে দেখার দরকার নেই, অত বেশি জানার দরকার নেই, যারা বোঝার তারা বুঝবে। আমি যদি আবার এই ক্যান্ডেলটা বলতে চাই তখন আবার অনেক কিছু বেরোবে, হলে তোমরা গুলিয়ে যাবে, তো দেখার দরকার নেই। তো দেখলাম এখান থেকে একটা মার্কেট কি হলো,
দেখলাম, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল এলো, তারপরে আবার দেখলাম একটা সেলার্স ক্যান্ডেল এলো। তো ওভারঅল আমরা এখান থেকে বুঝতে পারছি যে মার্কেটে যেহেতু এখান থেকে সেলার্সটা কম কাজ করেছে, বায়ার্সটা বেশি কাজ করেছে, এটা একটা এক্সট্রা কথা বলে দিলাম। এইটুকুনি দেখো, যারা আমার পিপিআর এর ওপর ট্রেড করো তারা এইটুকুনি দেখে কি বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? দাদা বুঝতে পারছি সব কিছু, আপনি যেটা বললেন সেটা মাথার মধ্যে ঢুকলো, এই ক্যান্ডেল আমাদের ট্রেড হয়, বাট দাদা তারপরে কি ট্রেড নেবো কিনা আমরা দাদা বুঝতে পারছি না, বা পরে মোমেন্টামটা কি আসবে আমরা দাদা বুঝতে পারছি না। বুঝতে পারছো কি না? এইবার দেখো, অ্যাডভান্স টপিক, শিমুদির কালকে $500 প্রফিট হবে, জিনিসটা বুঝলে। দেখুন শিমুদি, আপনারা জানেন যে এই যে সেলার্সের যে বাইং একটা যে প্রেশার ক্রিয়েট করেছে, কাদের জন্য ক্রিয়েট করেছে? সেলার্সদেরকে ট্র্যাপ করার জন্য, তাই না? এখানে দুভাবে ট্র্যাপিংটা থিঙ্কিং করতে হবে, দুভাবে। একটুকুনি প্রবলেম হবে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেকভাবে একটার সাথে ইন্টারকানেক্টেড করে ট্রেড করতে হবে, ভালো তাহলে লজিক আমাদের লাগাতে পারবো। তো এখানে তোমাদেরকে আমি একটুকুনি আগে শেখালাম যে এখানে বায়াসটা এক্সস্ট হয়েছে, ঠিক বুঝলাম তো? তারপরে এই বায়াসটা এখান থেকে এই সেলার্সটা এসেছিল, তো এই বায়াসটা এখান থেকে সেলারদেরকে আনার জন্য একটা চেষ্টা করছিল, ঠিক আছে? এখন এখন থিঙ্কিং আমি বলছি, বড় মোমেন্টামের জন্য এটা, যেটা আমি আগের কনসেপ্টটা বোঝালাম সেটাই বড় মোমেন্টাম ধরার জন্য, কিন্তু এখন এই ছোট ট্রেডগুলো ধরার জন্য যেটা আমি বলছি সেটা শোনো, ডিপলি শোনো। দেখো, এই বড় মোমেন্টাম ধরার জন্য দেখো বেসিক্যালি, তো এখান থেকে দেখলাম যে বায়ার্স মার্কেটে গিয়েছে নর্মালি, দেন এখান থেকে সেলিং পেশে সব কিছু ঠিক আছে। তো এই ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে, বায়ার্স একটা তাদের ট্র্যাপ করার চেষ্টা করেছে। কাদের ট্র্যাপ করার চেষ্টা করেছে? সেলার্সদেরকে। এখন সেলার্সদেরকে ট্র্যাপ করার চেষ্টা করেছে, তো সেলার্স তাদের ট্র্যাপেও পড়ে গিয়েছে। সেলার্স তাদের ট্র্যাপে পড়েছে কি পড়েনি? এখানে বায়ার্স তাদের শক্তি দেখিয়েছে, বায়ার্স বলছে সেলার্স তুই আয়, সেলার্স এখানে তাদের ক্ষমতা দেখিয়েছে, ঠিক আছে মানছি। তো এখানে কি আমরা বলে দিতে পারি যে সেলার্স এখানে টোটালি এক্সস্ট হয়েছে? শুধু এই উইকটাকে ফুলফিল করেছে বলে আমরা বলে দিতে পারি? না, আমরা বলতে পারি না। দেখো এখানে এইটুকুনি তুমি যদি দেখো, এইটুকুনি দেখো, তাহলে এখানে তুমি বেসিক্যালি কি বুঝতে পারছো, কারা বেশি কাজ করেছে? মোমেন্টাম ধরার জন্য জিনিসটা বোঝাচ্ছি, ভালো করে দেখে নাও। কেউ বলতে পারবে এখানে কারা বেশি কাজ করেছে? দাদা কনফিউশনে তো ফেলে দিলেন। বায়ার্স বেশি কাজ করছে, তো দ্যাট করে একটু মোমেন্টাম নিয়ে নিয়েছে। একদমই ঠিক। এখানে আমরা এই কন্ডিশন দেখে বলতে পারি না যে সেলার সেকেন্ড টোটালি এক্সস্ট হয়েছে, এখানে আমরা বলবো যে বায়ার সেকেন্ড আলটিমেট ভাবে এক্সস্ট হয়েছে। কেন হয়েছে? তার কারণ বায়ার সেকেন্ড একটা ভালো মোমেন্টাম দিয়ে গিয়েছিল, সেলার সেখানে একটুকুনি তাদের ক্ষমতা হারিয়েছে মানছি, কিন্তু বায়ার্সের থেকে তাদের কাছে বেশি ক্ষমতা আছে প্রেজেন্ট টাইমে। যদি বায়াসের কাছে ক্ষমতা থাকতোই তো এখান থেকে বায়াস কন্টিনিউ করতেও তো পারতো নেক্সট টাইম, কেন করতে পারিনি? ক্ষমতা একটুকুনি হারিয়েছে বলে সেলার সেকেন্ড এন্ট্রি নিয়েছে মার্কেটে, তাই না? দেখো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কেন আমি বললাম যে সেলার সেখানে বেশি এক্সস্ট না, তার কারণ বায়ার সেখানে একটা মোমেন্টাম তৈরি করেছে, বায়ার সেখানে একটা প্রেশার তৈরি করেছে, কিন্তু সেলার শুধু এই একটা ক্যান্ডেল মার্কেটে বানিয়েছে। তো এই একটা ক্যান্ডেল কি মার্কেটে বলে দিতে পারে যে এখানে সেলার এক্সস্ট হয়েছে? না, একটা ক্যান্ডেল মার্কেটে বলতে পারে না। এখান থেকে যদি পরপর আলো সেলিং ক্যান্ডেল আসতো তো একটা ভাবা যেত যে সেলার সেখানে বেশি কাজ করছে, তারপরে একটা বায়াস আসতে পারে মার্কেটে। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? আমার কথাটা কি ফিল করতে পারছো? বুঝতে কি পারছো? হ্যাঁ দাদা, দাদা পরপর কয়টা মানে একটা কি দুটো আসলে মানে যত কাজ করবে, দেখো এখান থেকে যদি নেক্সট টাইম আমরা দেখতাম যে সেলার্স সেখানে আসছে, এখান থেকে সেলার্স নর্মালি আসছে, তখন আমাদের থিঙ্কিং অন্য কিছু বলবে, এখানে উইকের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, তখন আমাদের সেই কনসেপ্টগুলো আসবে। বাট এখানে যেহেতু সেলার্স আর মার্কেটে আসেনি, তো এখান থেকে দেখলাম যে মার্কেট কনসোলিডেট চলছে, দ্যাট মিন আমরা এখান থেকে বুঝতে পারছি যে এখান থেকে বায়ার্স সেলার্স অ্যান্ড বায়ার্স বোথ পার্টি ফাইট করছে, কিন্তু এখান থেকে এই কন্ডিশন এই মোমেন্টাম থেকে আমরা এখান থেকে বলে দিতে পারছি যে বায়ার্সের কাছে এখানে ক্ষমতা কম আছে, সেলার্সের কাছে ক্ষমতা বেশি আছে। তো বায়ার্স এখানে একটা ভালো মতন ডোমিনেট করবে, বায়ার্স এখানে একটা ভালো মতন তাদের মোমেন্টাম ক্রিয়েট করবে, সেটা আমরা এইটুকুনি দেখে, একটা সেকেন্ড, ও বাবারে, এইটুকুনি দেখেই আমরা আইডেন্টিফাই করতে পারছি। পাচ্ছ কি পাচ্ছ না? কোথায় আর সবাই কোথায়? হ্যাঁ দাদা, মোমেন্টাম ধরতে পারবে এবার থেকে? সে দাদা পারবো, দেখা যাক কি হয়। কে বেশি কাজ করছে, কে কম কাজ করছে, এই জিনিসগুলো আমরা ধরবো একটু করে।
এখানে অনেকের আমি টেস্ট নিতে এসেছিলাম, আমার টেস্ট এখানে নেওয়া হয়ে গেল সবাইকে। তো এটাই, আমার ক্লাসকে মিস করবে না, কখন কি বেরোবে তোমরা কেউ নিজেও জানো না, আমি নিজে জানি না কখন কি বেরোবে। মার্কেট যেরকম ভাবে দেখবো সেভাবে অ্যানালাইসিস করবো। এখানে একটুকুনি অ্যানালাইসিস করলাম, তারপরে এখানে একটুকুনি বোঝার চেষ্টা করলাম, এই মোমেন্টামটা বোঝার চেষ্টা করলাম। দেখো এসেছে, দেখো ওরা ভালো মতন মোমেন্টাম এখানে এসেছে। এখানে আবার মার্কেট চেষ্টা করছে, কনসোলিডেট করছে, তো এখান থেকে আবার একটুকুনি বুঝতে হবে একটু ভালো মতন করে। এখানে কি বলতে চাইছি বলো তো দেখি, কারা এখানে ডমিনেট করতে পারে এবার বলো। পিছনে সেলাসরা কাজ করেছে, বায়াসরা সেলাসরা বোথ পার্টি আসছে, এটাই তো বলবে সুভাষ, আমি জানি তো এটাই তো বলবে। শুধু এই মোমেন্টাম কাজ করেছে বলে যে তুমি বলে দিলে যে বায়াস এখানে আসবে এরপরে, না বাবা ওরকম হয় না। আগে দেখবো যে সেলাসরা মার্কেটে এসেছে, বায়াসটা কখন আসবে, যখন বায়াসটা টোটালি সেলাসদেরকে খেয়ে নেবে। হ্যাঁ, এখান থেকে বায়াসটা কখন আসতে পারে, যখন টোটালি সেলাসদেরকে খেয়ে নেবে, তখন এখানে মার্কেটে বায়াসটা আসতে পারে। ঠিক আছে, তার আগে না, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে মার্কেটে এটা যেহেতু আমাদের এম থ্রি বলছি কেন, পিপিআর এর কনসেপ্ট ছিল, প্রিভিয়াস পার্টি রিকভারি, ঠিক আছে। তো এখান থেকে এটা কেন সাকসেসফুল হয়নি কেউ বলতে পারবে? দেখো ভালো করে, সব বলেছিলাম সব। কেন সাকসেসফুল হয়নি? কিচ্ছু না দাদা, কিচ্ছু কথা না দাদা, জাস্ট আমি এখান থেকে বুঝতে পারছি দাদা সেলার বায়াস এখানে ক্ষমতায় আছে। তো এই বায়াস আমি বলতে পারি না দাদা যে এই ক্যান্ডেলের মধ্যে এক্সস্ট হয়েছে। আপনি কি বলছেন, কি কোশ্চেন করছেন? আপনি বলে দিলেন যে এই ক্যান্ডেলের মধ্যে টোটালি বায়াস এক্সস্ট হয়েছে, এখান থেকে মার্কেট ট্র্যাপে পড়ে সেলার সেখানে নামবে। কোনো কথা হলো আপনার কথা, কোনো কোনো মানে হলো? তাহলে কেন ভুলভাল কোশ্চেন করছেন? এরকম কিছু বলো আমাকে। এখান থেকে তোমরা ট্রেড নিতে সেলাসের জন্য নিতে, কি নিতে না, চোখ বন্ধ করে নিতে, যারা গরু গরু ট্রেডার, যারা কিছু যারা যতক্ষণ না এই বায়াসটা উইক করছে ততক্ষণ আমরা এই ট্রেডগুলো করবো না। দেখবে লস যাবে না, এই লুপ হোলস গুলো তো ধরবে। এই লুপ হোলস গুলো কি কে ধরাতে পারে তোমাদেরকে, আমার বলে বোঝাও তো। কোনো ট্রেডার আজ পর্যন্ত জীবিত হয়েছে বা বেঁচে আছে এখনো বাংলাদেশে, বলো না কেন। দেখো দেখো এইবার দেখো, এইবার শিমুদি একটা জিনিস আপনার কথা শুনবেন। এইবার দেখো এখান থেকে একটা বায়াস মোমেন্টামে গেল, এখানেও একবার বায়াস কাজ করেছে, এখানেও একবার এই ক্যান্ডেল তৈরি করতে একটা বায়াস কাজ করেছে, কিন্তু সেলাস মার্কেটে চেষ্টা করছে, সেলাস আসতে পারছে না। কেন আসতে পারছে না? তার কারণ এই বায়াসের কাছে ক্ষমতা আছে। দেখো এখান থেকেও কিন্তু সেলাস আসার চেষ্টা করেছিল, একটা জোন আছে এখান থেকে, প্রিভিয়াস টাইমে এখান থেকেও কিন্তু মার্কেট রিভার্সাল খেয়েছে। জোন, নট রেজিস্ট্যান্স লেভেল। যে রেজিস্ট্যান্স লেভেল বলবে তাকে চড়িয়ে গাল নড়িয়ে দেবো আমি একদম। হ্যাঁ, যাই হোক, জোন। তো দাদা এখান থেকে দেখলাম স্ট্রং ক্যান্ডেল, দুটো বাইং ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল, এখান থেকে দেখলাম একটা সেলাস চেষ্টা করেছিল মার্কেট আসার, বাট দাদা সেলাস আসতে পারছে না, বায়াসটা ঠেলে শুধু বায়াস একটা স্মল ক্যান্ডেল তৈরি করছে বাইং ক্যান্ডেল। তারপরেও দেখলাম এখানেও তার মানে দাদা বায়াস কাজ করেছে, হ্যাঁ এখানেও বায়াস কাজ করেছে। তারপরেও দাদা দেখুন একটা বাইং ক্যান্ডেল একটা স্ট্রং ক্যান্ডেল এলো, তো এখানেও দাদা কাজ করেছে, হ্যাঁ কাজ করেছে দাদা। তারপরেও দেখুন আবার একটা সেম সাইজের ক্যান্ডেল, যেরকম এরকম ক্যান্ডেল আবার এখানে একটা বানিয়েছে। এখানেও দেখুন দাদা একটা বাইং সাইডের জন্য ক্যান্ডেল মার্কেট এখান থেকে বানানোর চেষ্টা করেছিল, সেলাসটা বেশি কাজ করেনি। তো এখান থেকে আমরা এইটুকুনি থেকে কি বুঝতে পারছি ওভারঅল, যেখানে বায়াসটা ভালো মতন মার্কেটে কাজ করছে কি করছে না, বায়াসটা ভালো মতন মার্কেটে কাজ করছে কি করছে না, M3 মার্কেট কমপ্লিট করছে কি করছে না, বা পিপিআর মার্কেট করছে কি করছে না, করছে। হ্যাঁ, তো এখান থেকে যেও দেখছি যে মার্কেট পিপিআর কে অ্যাকসেপ্ট করছে না, তখন আমাদের এখানে ট্রেড করার চিন্তা ভাবনা থাকবে না। তখন যে পার্টি মার্কেট ডমিনেট করবে সেই পার্টির সাথে যাবো, আদারওয়াইজ যতক্ষণ না বায়ার্স মার্কেটে উইক করবে ততক্ষণ আমরা ট্রেড করবো না। আর যখন বায়ার্স উইক করবে তখন যখন মার্কেটে সেলার্স এন্ট্রি নেবে, যে কোনোভাবে সেলার্সটা বুম ব্লাস্ট করে নামবে মার্কেটে, ব্লাস্টিং ভাবে মার্কেটে নামবে। যেরকম এই এখানে যেভাবে সেলার্সটা নেমেছিল, এখানেও সেলার্সটা সেইভাবে ব্লাস্টিং ভাবে নামবে। সো জাস্ট এই একটা মোমেন্টাম দেখলেই হবে না যে সেলার্স পিছনে কাজ করেছে বলেই এখানে সেলার্স আর আসতে পারবে না, না বাবা ওরকম কোনো গল্প নেই। বুঝতে পারলে শুভাশিস? হ্যাঁ, অত সহজ না বাবা মার্কেটকে ধরা।
তাহলে তোমরা সবই করতে পারতো, কিন্তু আমি আছি তো, সব সহজ করেই দেবো, নো টেনশন। আপনি তো ভরসা দিলেন। আসার চেষ্টা করছে সেলার্স, হ্যাঁ, কেন করছে? এইটুকুই তো বললাম, এখানে কাজ করছে, 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 করে গেছে। তো এখানে তো উইক পড়লো, এখানে উইক পড়লো। উইক মানে কি কাজ করছে, কতক্ষণ কাজ করবে? হাঁপাবে তো নাকি, একটু রেস্ট তো নেবে। এই যখন এই বায়াস যখনই রেস্ট নেবে তখনই সেলার্স মার্কেটে ঢুকবে। অনেকে বলে নাইট ডিউটি করে, হুম, যে দেখবে না নাইট ডিউটি করে সে কিন্তু দিনের বেলা কিন্তু ঘুমায়, এটা কিন্তু দেখবে, দিনের বেলা ঘুমাই দেন কিন্তু সে নাইটে ডিউটি করতে পারে সারা রাত জেগে, বুঝতে পারলে? সেরকমই মার্কেটে এইভাবেই চলে, যেটা আমি ছাড়া তোমাদেরকেও শেখাতে পারবে না বা তোমাদেরকেও বোঝাতে পারবে না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? তাহলে এখানে কি হতে পারে? এখানে আমার যতদূর মন বলে যে এখানে যেহেতু মার্কেট প্রথমেই গ্যাপটাকে ফুলফিল করার চেষ্টা করেছে, যতক্ষণ না মার্কেট এই জায়গা পর্যন্ত যায় ততক্ষণ আমি ট্রেড করবো না এই জায়গার থেকে। মিনিমাম এই জায়গা পর্যন্ত যদি মার্কেট যেত, এই জায়গা আমি এখান থেকে একটা ডাউন ট্রেড মারতে পারতাম, যেহেতু এটা একটা ডাউন ট্রেডই হয় অ্যাকর্ডিং মাই নলেজ, ঠিক আছে? তার কারণ এখান থেকে মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছে, তো বায়াস কতটা কাজ করেছে এখানে, না বায়াস তো ক্ষমতা হারিয়েছে, প্লাস এখানে সেলার্স একটা স্ট্রং ক্যান্ডেল মার্কেটে ক্রিয়েট করেছে, তো এটা সেফটি মার্জিন এগুলো ডাউনার সাইডের জন্য মাখন ট্রেড হয়, ঠিক আছে, মাখন ট্রেড হয়। তো ওভারঅল দেখি কি ক্যান্ডেল মার্কেট তৈরি করে। sell on। ঠিক আছে বাবা, ক্ষমা করে দিও, আমি তো আন্দাজে এখানে অ্যানালাইসিস করে ফেলেছি। অনেকে বলতে আন্দাজে মারছি না, ঠিক আছে আন্দাজে মারছি। এই ট্রেডটা কেন হলো দেখো, প্রফিট গেছে বলেই বলছি না আমি, প্রফিট গেছে বলে আমি ভাও খাচ্ছি না এখানে, এটা ভেবো না কোনোদিন, ঠিক আছে? লস এটা হলে কোনো ব্যাপার ছিল না, তখন লসটাকে আইডেন্টিফাই করতাম, কেন লস হয়েছে, কি এখানে ঘটিয়েছিল যে সেই কারণে লসটা এখানে ঘটিয়েছে, তাই না? তো ওসব থিঙ্কিং পরে আসবে, বাট প্রফিট যেহেতু গিয়েছে আমি তো সুনাম খাবোই, আমাদের নাম কামাবোই না? তো নাম যেহেতু কামাতে হবে একটু জ্ঞান দিতে হবে, জ্ঞানটা না তোমাদের নলেজে দিচ্ছি, জ্ঞান দিচ্ছি না। যাই হোক, এই ক্যানেলটা কেন হলো তোমরা বুঝতে পারলে কি? এই জিনিসগুলো দেখে যাস, হ্যাঁ, আমি বলছি। সবাই একটুকুনি একটু বলো, আমি তাহলে বুঝি, একটুকুনি ভালো লাগে তাহলে আমার। হ্যাঁ দাদা, আসান ভাই, ঘুমোচ্ছে নাকি? দাদা প্রিভিয়াস ভাইরা ওয়েট করে গেছে, স্যালারি কেন্দ্র স্ট্রং আছে, এই জন্য গ্যাপ আপ দিছে, এই জন্য আমি এখানে আসান ভাই খুঁজছি, আসান ভাই কোথায় ঘুমিয়ে পড়লো? ওনার একটু কোনো ডাউট থাকে বেশিরভাগ, তো ওনার কাছে শুনতে হবে। আসান ভাই আপনি আছেন? এখান থেকে আমার যা মনে হচ্ছে সেলাস নেক্সট টাইমে ভালো মতন একটা আসবে, আমার মন বলছে, ধুক 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 করছে। আমি জানি না কেন কেন চলছে, আমি জানি কেন চলছে, কিন্তু সেলাস এখানে একটা ভালো মতন আসবে মার্কেটে। যাই হোক, এখানে আমি একটুকুনি